لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة إلى آخر الحديث وقال بلغوا عني ولو آية وقال عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين 25 ভাগ ভাগ করে দিয়েছি 25 50 75 শেষে বললে মোবাইল আছে একসাথে বলি আমার সাথে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا عدد كل شيء معلوم لك يا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله استغفر الله استغفر الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته কিশোরগঞ্জ জেলার মারিয়া জামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঠে কিশোরগঞ্জের দেশও এখন বিশ্ববিখ্যাত ইসলামী খানকা এর উদ্যোগে হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইসমাইল দামাত বারাকাতুহুম যিনি বাংলাদেশের বর্তমান যুগের বড় বড় অনেক আউলিয়া ইকরামের সোহবত পেয়েছেন, তাদের তালিমাত শিক্ষা লাভ করেছেন, খেদমত এবং আন্তরিকতার দ্বারা তাদের দোয়া ফয়েজ লাভ করেছেন। বর্তমান সময়ে মুরব্বীদের মধ্যে তার পরিচয়, তার মেহনত, তার মুজাহাদার জন্য কিশোরগঞ্জ এখন সারা বাংলাদেশের, সারা বিশ্বের আধ্যাত্মিক এবং আল্লাহর বন্ধু, আল্লাহ প্রেমিকদের একটা আগ্রহের জায়গা হয়ে গেছে। সেই খানকার
ওসিলায় ওনার যারা সহপাঠী, আমাদের প্রথম শায়েখ হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তার খোলাফাগণ, বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আছেন তারা সবাই এখানে আছেন। কিশোরগঞ্জের আধ্যাত্মিক যে আকর্ষণ ছিল গত 70-80 বছর যাবৎ, সেটার একটা মার্কাজ এখন এখানে আছে, যে জন্য 3 দিন ব্যাপী ইজতেমায় আমরা বিভিন্ন জায়গা থেকে এসে সমবেত হয়েছি। আর এটারই শেষ দিন, শেষ মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তার লক্ষ কোটি বান্দাদের মধ্য থেকে এবং এখানে মহিলা মাদ্রাসার উসিলায়, যা হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, অনেক মহিলা, দেশি বিদেশি শিক্ষার্থী, শিক্ষিকা এবং সাধারণ শ্রোতা, আমাদের শহরেরও অনেকে সেই শেল্টারের মধ্যে, পর্দার মধ্যে আছেন। অনেক মানুষের মধ্য থেকে আমাদেরকে যে আল্লাহ এখানে এনেছেন, বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহকে পাওয়া, এটা হলো দুনিয়াতে মানুষের একমাত্র আকাঙ্ক্ষা, আল্লাহকে পাওয়া, ঠিক নেই। আল্লাহকে পাওয়া কেন? কারণ আমরা আগে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে ছিলাম। আমাদের সবার রুহের সৃষ্টি হলো আলমে আরওয়াহে, রুহের জগৎ, এবং সেখানে একই সাথে আল্লাহ সব রূপকে সৃষ্টি করছে। রূহগুলি দুনিয়াতে আসছে গত 8000 বছর যাবৎ আসছে। প্রথম আদম আলাইহিস সালাম কম বেশি 8000 বছর আগে আসছে। ওনার 1000 বছর পূর্ণ হওয়ার পর হযরত শীস আলাইহিস সালাম আবার নবী হয়েছেন, ওনার ছেলে। শীস আলাইহিস সালামের 850 বছর পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবী হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের 300-350 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। নূহ আলাইহিস সালামের নিজেই নবী হওয়ার পরে কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন 950 বছর। 950 40 বছর কত হয়? নূহ আলাইহিস সালামের আরো বছর 1500-1500 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের 3500 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। নবী করিমের জন্ম এবং নবুয়তের বয়স এখন 40, 13 আর 1447 জোড়া দিলে যত হয় তত বছর। কত? 53 আর 47 কত? 1400, প্রায় 1500 না? 1500 আর 3500 কত? 5000। আগে যে ভাঙ্গাচোরা বললাম সব মিলায় আরো 3500, 9500 বছরের বেশি হবে না আদম থেকে আজ পর্যন্ত। এই সব সময় যে নবীরা আসছেন তাদের একটাই কথা, দুনিয়ার মধ্যে তোমরা আসছো এখানে কিছুদিন ট্রেনিং দেওয়ার জন্য। কিসের জন্য? বনবাসে আসছে, বনবাসে। যেমন রাজা বাদশা, নবাব তাদের ছেলেদেরকে অযোগ্য, বিলাসী, ভাবেন না, যুদ্ধ পারে না, রাষ্ট্র চালাইতে পারে না, জনগণের সেবা পারে না, এরকম না বানানোর জন্য ভালো একজন প্রধানমন্ত্রী, ভালো একজন উজির, ভালো একজন হাকিম, ভালো একজন আলেম, ভালো একজন দার্শনিক, ভালো একজন শেখ তার কাছে দিয়ে দিত, সূত্র ছেলেকে দিত। 15-20 বছর উনি তাকে কি করতেন? ট্রেনিং দিতেন। এরপর যখন দেশে আসতো তখন সেই হইতো ক্রাউন প্রিন্স, যাকে আরবিতে ওলি আহাদ বলে। পিতা মারা গেলে উনি হইতো বাচ্চা। বুঝতেছেন তো? তো জান্নাতে প্রবেশের পরে আমরা আল্লাহ তাআলার একটু কথা মানতে ভুলে গেছি, ঠিক আছে? শয়তানের ধোঁকায় আল্লাহর কথা মানতে একটু ভুল করছি আমরা।
যে জন্য আমাদেরকে বলছে যে জান্নাতে থাকার সরাসরি বাচ্চা হওয়ার উপযুক্ত না, কিছুদিন তোমরা বনে বসে গিয়ে থাকো। এই বনবাসটা হলো কিছুদিন চলতেছে, কয়েকদিন 8-9 হাজার বছর বাঁচবে। আরো পৃথিবীর বয়স তাই না মাইনা আর 1-1.5 হাজার বছর থাকতে পারে। এর আগে থাকুক অথবা আরো 2000 বছর থাকুক, আপনার কোন সমস্যা আছে? আপনার সমস্যা হলো আপনার মৃত্যুর দিনটা। এক লোক জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, তো বলছে তোর তোর আর কি না, একটু জানতাম আর কি। কিয়ামত তুই যদি মরবে তোর কেমন? আমাদের প্রত্যেকের কিয়ামতের তারিখ তো সামনে আছে, আর ওই কিয়ামত তোর আর কি, যেহেতু ঘুমের মধ্যে ডাক দিবই। যে ব্যক্তির মৃত্যু হয় এই দিনই তার কিয়ামত। আমরা একটু ট্রেনিং আছি, এই ট্রেনিং এর মধ্যে আল্লাহর কুরআন শরীফের মধ্যে বেশিরভাগ বোঝা যায় ওরা কিনা আকসারান নাসি লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ দিন, শরীয়ত, হেদায়েত, জান্নাতে যাওয়ার বিষয়টা বুঝে না। অধিকাংশ মানুষ বুঝে না। এই অধিকাংশ মানুষ এখনো বুঝে না, কারণ পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত? 800 কোটি। এর মধ্যে মুসলমানের খাতার নাম লেখাচ্ছে মাত্র 200 কোটি। অধিকাংশ লোক জাহান্নামী না। 600 কোটি একদম ডাইরেক্ট জাহান্নাম। আর জান্নাতে যাওয়ার নামটা লেখাইছে মাত্র 200 কোটি। 200 কোটির মধ্যে আমরাও আছি। কি বলেন? আলহামদুলিল্লাহ। তো বলে এরকম কোরআনের মধ্যে 3-4-5 রকম কথা আছে। সবগুলি তাফসীর মানার অর্থ হলো বেশিরভাগ লোক গুমরাহ। যেমন মহান এক বাদশা, তিনি দেশের বিশাল এক জায়গা নিচ্ছে, মনে করেন 1 উপজেলা সবটা নিচ্ছে, নিয়া দুনিয়ার সেরা ফুলের বাগান করাইছে। এক জায়গায় গোলাপ, এক জায়গায় বেলি, এক জায়গায় ফুল, এক জায়গায় শিউলি, এক জায়গায় রজনীগন্ধা, এক জায়গায় গাঁদা, এক জায়গায় চামেলি। এরকম ফুলে সারা জেলা ভরছে। উদ্দেশ্য কি? সবচেয়ে বেশি দামি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সেরা 10-15টা ফুল বাচ্চা নিবে তার রাজার বাড়িতে। কয়টা নিবে? প্রত্যেক জাতের 1-2টা নিবে। তাইলে যদি 30 প্রকার ফুল লাগায় থাকে, তাহলে 50-60টা কি হবে? চান্স বাচ্চার গুলদানিতে, ফুলের ইয়েতে ঢুকবার ভাগ্য পাবে মাত্র 50-60টি ফুল। আর বাকি সবগুলি বলবে যে এগুলি আমার দরকার নাই, এগুলি একসঙ্গে জমা করে আগুন দিয়ে পুরায়। ওইখানে যাওয়ার জন্য যোগ্য ফুল হওয়া, এটা হলো আল্লাহর ওলি হওয়া। কি হওয়া? আল্লাহর ওলি হওয়া, পছন্দ হয়ে যাওয়া। আল্লাহ পছন্দ করে ফেললে তখন এই লোকের আর মৃত্যু অপেক্ষা করার দরকার নাই। তার দুনিয়াতেই সে আল্লাহর ছত্র ছায়া থাকে, শয়নে, স্বপনে, জাগরণে, নিঃশ্বাসে সে আল্লাহর সাথে আছে। এবং সে মনে করে যে আমি ওইখানে গেলে কি হবে, আমি তো আল্লাহর সাথে আছি। এই জন্য আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়া মানে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়া। জান্নাতে যাওয়া উপযুক্ত হওয়ার একটা ক্রাইটেরিয়া, একটা শরত আল্লাহ বলে দিচ্ছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজেকে দুনিয়ার পুরুষ, আবিলতা, হারাম, গুনাহ, ভুল ত্রুটি থেকে মুক্ত করে সম্পূর্ণ আল্লাহর হইতে পারছে, তার জান্নাতে যাওয়া বাধা হইল খালি মৃত্যু। মৃত্যু হইলেই সে মৌতের বিছানার মধ্যেই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আল্লাহই আমার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই,
তার সাথে কাউকে শরীক করে না, শরীক দেব দেবীকেও করে না, রাজা বাদশাকেও করে না, শরীক নিজের নফসকেও করে না। আল্লাহর স্থানে যদি শয়তান হুকুম দেয় এটা মানে না, নিজের মনে চায় সেটাও মানে না, আল্লাহর হুকুমই মানে, রাসূলের সুন্নতই মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক আল্লাহর পছন্দনীয় এবং ওলি। আর সবাই মনে করে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহকে পাইতে চাই, মরলেই যাতে ভেস্ট পাই। আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আমাকে আপনি আপনার আপন বানায় নেন, আপন বানায় নেন বলতে থাকে মুখে, কিন্তু আল্লাহ যে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আমাকে ভালোবাসার দাবি করে থাকো ফাত্তাবিউনি, তাহলে নবীর অনুসরণ করো, সব কাজ সুন্নত মতো করো, তাইলে আল্লাহকে তালাশ করে ভালোবাসার জন্য তোমার দৌড়তে হবে না, উল্টা আল্লাহই তোমাকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে খুঁজে ভালোবাসবেন উল্টা। শুধু তাই না, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমার জীবনের সব কাজ আল্লাহ নিজে গুছাই দেবে, এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব অপরাধ গুনাহ সব মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। এই জন্য সবচেয়ে বেশি দরকার হলো বুদ্ধি। কি দরকার? বুদ্ধি। আকল এবং বুদ্ধি যার আছে সে তার এই সময়, এই হায়াত আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহকে পাওয়ার নেশা এবং এই কাজের মগ্নতা ছাড়া অন্য জায়গায় নষ্ট করবে না। আর আল্লাহ যে কোনো সময় মানুষকে দয়া করেন, যে কোনো সময় দয়া করেন, দয়ার একটা সিদ্ধান্ত উনি করেন, কিন্তু আল্লাহর দিকে সব সময় মন এবং দৃষ্টিকে রাখা, যাতে আল্লাহ যখন আমাকে কবুল করবেন তখন যেন আমি এমন না হয় যে আমার ঈমানই ছিল না, অথবা আমি মসজিদে আসি নাই, অথবা তখন আমি গুনার মধ্যে ছিলাম, গাফলতের মধ্যে ছিলাম, আমার নাম ডাকতে কিন্তু আমি শুনি নাই, আমার নাম ডাকা হয়েছে কিন্তু আমি শুনি নাই। যে কথাটা একজন বড় দরবেশ ফার্সি ভাষায় বলছেন, এক চশমে জাদান গাফিল আজা শাহে নবাসী, শায়ের কি নিগাহ কুনান আগা নবাসী। যে বাদশার পৃথিবীর মালিক শাহানশাহর দরবারে ঢোকার সুযোগ দিছিল, বলে রাখতে যখনই যার দিকে বাদশার চোখ নজর হয় তাকেই রাজত্ব দিয়ে দেয়। কিন্তু বাদশাহ আবার সমস্ত সভাসদ সমস্ত শ্রোতাদের দিকে তাকাইছেন, কিন্তু আমি যে ওখানে ছিলাম 5 ঘন্টা, যখন আমার দিকে তাকাইছে তখন আমি আরেক দিকে তাকাই। এই জন্য যারা আল্লাহকে তালাশ করেন তারা তাদের সবকিছু আল্লাহর জন্য দেয়। আর এই দেওয়াটা যদি কেউ জানে বা শুনে বা বুঝে বা দিতে পারে, তখন পৃথিবীর সবাই ডাকলেও সে ওই দিকে ফিরবে না, সে তো আল্লাহকে পাইতেছে। সাধারণ নেশাই মানুষকে আটকায় রাখে। একটা বাচ্চা আছে খেলাধুলার সময় খাওয়ার কথা বলে যায় না, একটা বাচ্চা যখন খেলাধুলা করে কিশোর, তখন সে বাসায় ফেরার কথা বলে যায়। যখন খেলাধুলার মধ্যে লাগে আর একটু বড় হয়ে যায়, তখন সে রাত্রে 3 দিনও বাড়িতে আসে না। ঠিক এরকম যখন মানুষ কোনো কিছুকে পছন্দ করে তখন এখানে তার বোর ফিল হয় না, বিরক্ত হয় না। যেমন কোন আল্লাহ আল্লাহর সোহবতে কোনো কেউ বসে থাকে, তখন 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা কোন দিক দিয়ে যায় সে বোঝে না। 7 দিন থাকলেও মনে করে 2 দিন আছি। আর 15 বছর সাইডে কাছে থাকে, তবুও তার বাড়িতে যাওয়ার কথা ইচ্ছে হয় না। আর শাইখ মারা যাক এটাও সে মানতে পারে না, শাইখ তো মরবে, 90 বছর যে মরতো না। সে বলে যে না, আরো থাকুক, আরো 40 বছর থাকুক। এই নেশা, এই আবেগ, এই মহব্বত
এটাই হলো আল্লাহকে পাওয়ার মূল কারণ, মহব্বত। আমাদের বাংলাদেশে এখন থেকে প্রায় 1000 বছর আগে এই প্রতিষ্ঠানের যে ভিসি ছিলেন, চ্যান্সেলর ছিলেন, নাম শেখ ইব্রাহিম দানেশমন্ত রহমতুল্লাহ আলাইহ। কি নাম? ইব্রাহিম দানেশমন্ত। উনি আসছিলেন পারস্য দেশ থেকে, বাগদাদের আলেম। ওনার ওফাতের তারিখ হল 1270 ইংরেজি। কত বছর আগে? 800 বছর। আর ওনার আগে বলতেছি 1000 আগে মাদ্রাসা। বাংলাদেশ প্রথম মুসলমানরা যখন দখল করে 1204 ইংরেজি। কত? 1204। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহ সমস্ত বঙ্গ, একদম আসামের বর্ডার থেকে নিয়ে উড়িষ্যা পর্যন্ত, উত্তরপ্রদেশ পর্যন্ত, বিহার, বাংলা, আসাম সহ সম্পূর্ণটা দখল করছে। এর কয়েক বছর পর বাংলাদেশের মানুষের সন্তান সবচেয়ে বড় আলেম হয়েছে। আগে বিদেশি আলেম সব। বাংলাদেশের মানুষের সন্তানের মধ্যে প্রথম কমপ্লিট পরিপূর্ণ আলেম হয়েছেন, ওনার নাম নূর কুতবে আলম রহমতুল্লাহি আলাইহি। নূর কুতবে আলম। ওনার বাবার নাম ছিল আলাউদ্দিন আলাউল হক রহমতুল্লাহ আলাইহি। আর একজন বড় আলেম বাংলাদেশের মাদ্রাসায় পড়ে হয়েছেন, ওনার বাড়ি হলো বিহার। তখন বাংলাদেশের মধ্যে বিহার। সেই ছাত্রটার নাম হলো শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রহমতুল্লাহ আলাইহি। যেমন নামটা শেখ শরফুদ্দিন ইবনে ইয়াহিয়া, বাবার নাম ইয়াহিয়া। শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি, মানের শরীফ একটা বড় ওলামাদের খানদানের জায়গা, জৌনপুরের পাশে। ইন্ডিয়া গেলে জৌনপুরের আগে মানের শরীফ। সেইখানকার একজন বাচ্চা পড়ালেখার জন্য আসে বাংলাদেশের রাজধানী সোনারগাঁও। 1200 ইংরেজি কিছুদিনের পরে, 1204 স্বাধীন হয়েছে দেশ, 1210, 15, 14 এমন হবে। এইটা বলতেছি মাদ্রাসা সোনারগাঁয়ে, যে মাদ্রাসায় প্রধান সাইকুল হাদিস ছিলেন বুখারার শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ বুখারী। ছাত্রের নামও শরফুদ্দিন, উস্তাদের নামও কি? উনি তাকে প্রথম দেখেই বুঝছেন যে এ বড় আলেম হবে। বড় আলেম হওয়ার জন্য তার প্রথম দরকার হলো আকল, বলছি না? আর যার আকল আছে সে লাভ বুঝে, আর যারা লাভ নিজেরটা বুঝে না সে আকল নাই। এটা হলো পাগল। পৃথিবীর সমস্ত দুনিয়াদাররা কিন্তু পাগল, ছাগল। এই দুনিয়ার সব সংগ্রহ করে, হয় দুনিয়া চলে যায় সে জেলে বন্দী থাকে, নাইলে সে চলে যায় দুনিয়া পড়ে থাকে। দুনিয়ার ইতিহাস সংক্ষেপে 2টা কথা। কি বলেন? হয় মানুষটা থাকে না, দুনিয়া পড়ে থাকে, নাইলে দুনিয়াটা থাকে, সে থাকে। কি বলবো, আছে না নাই? আর আল্লাহওয়ালারা বুদ্ধিমান, এরা দুনিয়াতে চলার পরিমাণ খরচ আল্লাহর কাছ থেকে নেয়, আর বাকি সব জমায় যে আমার বাড়ির পাড়ায় দিই। স্যার আমারে $5-10 খালি দিন, আমি খালি একটা রুটি আর পানি খাইয়া আমার কামলার সময়টা পার করব। আমার বেতনগুলি আমি আমার বাড়ির পাড়ায় দেবো, যাতে আমার বাড়ি পাক্কা হয়, আমার বাড়িতে বিল্ডিং হয়, আমার 2টা দোকান হয়, আমার একটা বন্ধের জমি কিনা হয়, কিছু ইনভেস্ট করি। পরে দেশে আসার পরে সে সুখে থাকে না। যে মানুষগুলি দুনিয়াতেই তার চোখ, কান, ব্রেন, টাকা পয়সা, উপার্জন, যৌবন, শক্তি, সাহস, স্লোগান, যৌবন সব খরচ করে দেয়, আর মৃত্যুর সময় সে খালি হাতে মরে, এ পেট্রোল না কল। আসল আকল আল কাইয়িসু মান দানা নাফসা। আল্লাহ নবী বলেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হইল যে নিজের অবস্থাটা বুঝে যে আসলে আমি এখানে থাকবো না, আমি বনবাসে আছি, আমি ট্রেনিং এ আছি, আমি কামলা হিসাবে আছি, আমার আসল বাড়ি জান্নাত,
কাজে এখানে চলার পরিমাণ পাইয়ে খুশি, আর যত কম দেয় ততই ভালো, আমার আসল টাকা ওখানে জমা হোক যেখানে অনন্তকাল আমি থাকি। সে তাকে বলছেন, শোনো শতদ্দিন ইয়াহিয়া মানিরি, আমার এখানে যে পড়তে আসছো, তুমি এলমে জাহিরিও পড়বা, এলমে বাতিনিও পড়বা, কিন্তু যতদিন পড়বা ততদিন বাড়ির থেকে কোনো চিঠি আসলে খুললে পড়ো না। কঠিন কথা না? চিঠি আসতে তখন 15-20-30 দিন লাগতো, কারণ মুসলমান সুলতানরা যখন ভারতবর্ষকে দখল করতেন তখন শের শাহ তুরি হুমায়ুনের দেশ ত্যাগ করে পালাইয়া গেছিলেন। উনি 4 বছর আফগানিস্তান, ইরান, পারস্য দেশ ঘুরতে, পরে আবার দিল্লির মসনদ বাবরের এই সন্তান দখল করতেন। মধ্যে মাত্র 1-1.5 বছর একজন বিশাল বড় আল্লাহওয়ালা বুজুর্গ সাহসী লোক দেশ চালাইছিলেন, 1 থেকে 1.5 বছর। নাম হলো শের শাহ তুরি। উনি যে উন্নয়ন এই ভারতবর্ষের করছেন, এটা এখন উনার পরে আর 600 বছরও হয় না। আল্লাহওয়ালা দেশ চালাইলে কেমন করে বুঝুন তো? শের শাহ তুরি দেশের ডাক ব্যবস্থা চালু করছে। কেমনে করছেন? আফগানিস্তান থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত এই লম্বা জায়গার মধ্যে একটা বড় রোড বানাইছে উনি, নাম শের শাহ তুরি রোড। বড় রোড বানাইছে, একটা রোড। 600 বছর আগে আফগানিস্তান থেকে কান্দাহার, এইবাটাবাদ, খাইবার পাখতুনখোয়া, লাহোর, লাহোরের পরে অমৃতসর ভারত, একদম দিল্লি, দিল্লি থেকে পাটনা, লখনৌ, পাটনা থেকে কলকাতা, কলকাতা থেকে যশোর, যশোর থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে আরিচা, আরিচা হইয়া পরে ঢাকা, ঢাকা থেকে আবার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনীর উপর দিয়ে চিটাগাং, চিটাগাং থেকে একদম আরাকান, আখিয়া পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, নাম জিটি রোড। জিটি রোড ফেনীর মধ্যে এখন নাম আছে জিটি রোড। এই রোডটা বানাইছেন কে? শের শাহ তুরি। এখন কেউ বানাইতে পারবে? একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, 1 বছর শাসন করতে যায়। ওই রোডও বানাইছেন, রোডের 2 পাশে গাছও লাগাইছেন, আর ডাক ব্যবস্থা চালু করছেন। প্রতি 25 মাইল দূরে একটা করে অফিস, ওখানে 2টা ঘোড়া, একটা লোক পারে, ঘোড়া খাওয়ায়। একজন ডাক ব্যাগ নিয়ে 25 মাইল যায়, গিয়া আরেকটা নতুন ঘোড়া নেয়, সেটা দিয়ে আরো 25 মাইল যায়। এরপরে আরেকজন লোক এই ডাকের বাক্স নেয়, নিয়ে আরো সে 50 মাইল যায়। এইভাবে 240-45টা ঘাটি পার হইয়া 2 দিনের মধ্যে চিটাগাং থেকে চিঠি আফগানিস্তান করছে। এইটা এখন পিক, কিন্তু উনি করেছেন। ওই হিসাবে বিহারের মানে থেকে সোনারগাঁও পর্যন্ত চিঠি আসতো কয়েক ঘন্টার মধ্যে, বুঝলেন না? 25 মাইল করে যদি ঘোড়াওয়ালা আছে, পরে 50 মাইল করে মানুষ বদল হয়, এটা হলো চাকরি করে ডাকে, ডাক খড় করা। আর একটা কলম রাখে যাতে পথের মধ্যে চুর টাকা দিলে তাকে আটকে যে না পারে। মানুষের টাকা পয়সা স্বর্ণ গয়না মানি অর্ডার নিয়ে আসে, সে একটা ছুরি নিচ্ছে। এই চিঠি যখন বিহার থেকে আসতো, এই ছাত্র বুদ্ধিমান, সে বলছে আমার উস্তাদ যেহেতু বলছেন আমি চিঠি খুলব না। চিঠি না খুলে একটানা 7 বছরে এলমে দিন হাসিল করছে। একদিন উনি বললেন যে আজকে তুমি ফারেক হয়েছ, আমি জানতেছি, বুঝতেছি তুমি চিঠি খুলো নাই। কত চিঠি আসছে? অনেক চিঠি আসছে। বললেন ঠিক আছে, এখন গিয়ে চিঠিটা খুলো। হযরত আল্লামা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি আমার শায়েখ এবং উস্তাদ এবং আমার দার্শনিক, যার কাছে আমি 3 বছর সরাসরি থাকছি, পড়ছি। উনি লিখতেছেন তার কিতাবে রিজালুল ফিকরি ওয়াদ দাওয়া, 5 খণ্ডের বিশাল বড় মুসলিম জাতির আউলিয়াদের ইতিহাস।
যখন তিনি ডাকের এই খাতাটা খুললো, সব চিঠি জমা, কিন্তু সে 7 বছর বাপ মার কোন চিঠিও পড়েনি। কারণ সে বাবা মার সাথে দেখা করে বাপ মার সঙ্গে কোনো জায়গায় থাকবে নাকি সে আল্লাহরে পাইতে চায়। प्रथम चिट्ठी से बाहर लो, जब खत खुला पहला वो खत फाड़ के देखा, उसमें उनके वालिद साहब की वफात की खबर थी। प्रथम चिठिটা খুলে দেখে যে 6-7 বছর আগে আইছে, লেখা যে তোমার আব্বা ইন্তেকাল করিয়াছে। কেমন লাগে? সে দেখতেছে তার চেহারার মধ্যে কোনো কষ্ট নাই, কারণ সে বাবাকে দেখা, জানাজা পড়া, বাড়িতে যাওয়া, এগুলি তো দুনিয়ার সবাই করে, কিন্তু সরস্বতী এলিয়ামান দিকে সবাই হয়। যে হয় তার একটা ক্যাডেটের মতো ট্রেনিং লাগে। উনি রাজিউন, হুজুর আমার মনে কষ্ট নাই, কারণ আমি আল্লাহকে পাওয়ার জন্য, আপনার এলেম পাওয়ার জন্য, আমি আমার আব্বা আমার কিসমতে নাই, আমি গিয়ে ওনার জানাজা ইয়ে করবো, জিয়ারত করবো, আমার কষ্ট নেই নাই মনে। উনি খুশি হয়ে গেছেন। এই মুজাহাদা এবং এই কষ্ট সাধনা, এটা যখন ছেলেটা মানছে, তাহলে তার মধ্যে মুক্তা তৈরি হবে। তখন উনি বললেন যে এখন আমার মেয়ে ফাতেমাকে তোমার কাছে এখন বিয়ে দিব। বললো যে হুজুর আপনার ইচ্ছা, দিচ্ছেন বিয়া। শেখ শরফুদ্দিন আবু তাওয়া আমার একমাত্র মেয়ে, তাকে এই ছাত্রের কাছে বিবাহ। বিবাহের পরে সোনারগাঁয়ে ওনার মাদ্রাসা এবং খানকার দায়িত্ব দিয়েছেন, সে থাকে। দেড় দুই বছর পরে ওই সময় কলেরা হইত না, কোন চিকিৎসা কম ছিল, এই জন্য গ্রামকে গ্রাম মানুষ কলেরায় মারা যেত। এটা তো 60-70 বছর আগে ছিল, আমি যেটা বলতেছি এটা 850 বছর আগে। দেওবন্দ মাদ্রাসা হওয়ার আরো, দেওবন্দের বয়স ছিল 150 বছর, এটা আরো 650 বছর আগে না? দেওবন্দের আরো 650 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা সোনারগাঁও, যেটা বলতেছি, এখানে 12,000 ছাত্র পড়ত। চীনের ছাত্র, মালয়েশিয়ার ছাত্র এবং ভারতের, পাকিস্তানের, বুখারা, সমরকন্দের, ইরানের, আরবের ছাত্ররাও বাংলাদেশের রাজধানী সোনারগাঁয়ে পড়ার জন্য আসত। আর ওখানে সেগুলো দিয়েছিলেন বুখারার সন্তান শেখ বাহাউদ্দিন নকশবন্দের বন্ধু, নাম শরফুদ্দিন আবু তাওয়া রাহমাতুল্লাহ আলাইহি বুখারী। ওনার তৈরি করতেছে ছাত্র কলেরার মধ্যে তার বিবি মারা গেছে, সাইকের যে কন্যা সে মারা গেছেন, একটা ছেলে। তখন সে কান্নাকাটি করে, ঠিক, কিন্তু ওই কান্নাটা হলো মানুষের প্রকৃতিগত দুঃখের কান্না, কিন্তু তার মনে আনন্দ ভরা যে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ওলির খেদমতে আছি। এটা বাদ দিয়া অন্য দুনিয়াটা কিনলেও আমার লাভ নেই। বুঝতে হবে, দেখলে কিন্তু স্বর্ণ পাইলেও খালায় যায় নাকি, খুঁজে না এটা স্বর্ণ, এটা খাঁটি নাকি ভালো জানি না, ইট পাত্তর ঘটে, আর যে কিনে সে স্বর্ণটাই নেয়। তখন শেখ বলতেছেন যে তোমার ছেলেটাকে নিয়ে তুমি একটু পারিয়ে যাও, তোমার 9 বছর পরে কি একটু ছুটি। আমাদের নদওয়াতুল উলামা যে মাদ্রাসায় আমরা পড়ছি, সেই পড়ছিও তো এখন 40 বছর হয়ে গেছে। ছোট সময় গেছিলাম কিশোরগঞ্জ ত্যাগ করে প্রথম গেছি বিদেশ, এই 40 বছর হয়ে গেছে। ওইখানে ছাত্রদের জন্য পড়ালেখার জন্য বড় হল রুম আছে, জমিয়তুল ইসলাম, আল ইসলাম। ওই আল ইসলাম মধ্যে একটা কথা লেখা আছে, সেই কথাটা খুব মূল্যবান। বলতেছে যে এখানে যারা ভালো ছাত্র, যারা জলদি সবক শিক্ষা সবক দিয়ে দেয়, তাদেরকে কোনোদিন ছুটি দেওয়া হয় না। আর যে বুঝে না, সবকে আদয় না, এরা সবসময় ছুটি বাড়ির জায়গায়।
কথাটা बुझते नहीं मगर उसको छुट्टी ना मिली जिसको सबक याद हुआ लेखा मगर उसको छुट्टी ना मिली जिसको सबक याद हुआ किंतु এই মাদ্রাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে যে মাদ্রাসা খুলছিলেন ওখানে সবচেয়ে বেশি সবক যে পারে তারে কোনোদিন ছুটি দেন না। আর যে ওখানে যায় না তার তো সারা জীবনই ছুটি কি বলেন এই যে বঙ্কিমচন্দ্রের নাকার লেখার মধ্যে পড়ছিলাম মৎস্য মারিব খাইব সুখে লেখাপড়া করিব মরিব দুঃখে সে মৎস্য মারিয়া গাছের ফল কুড়াইয়া রাখালের বাঁশি বাজাইয়া জীবন কাটাইয়া দিতে পড়ালেখা করে মরবো নাকি যারা এই ঘোরাঘুরি করে আরামে আছেন তারা ভালো তো উনি বললেন যে বাবা তোমার একটা ছুটি দেই আমি তো তোমার আটকায় রাখলাম পড়ালেখার জন্য মুজাহাদার জন্য তোমার ধৈর্য পরীক্ষা করলাম আমার নির্দেশ মানো কিনা তা দেখলাম পিতার মৃত্যুটাও তুমি করলা না বাকি চিঠিগুলিও করলা না আমার মেয়েটা দিলাম মেয়ে আল্লাহ নিয়ে গেছে এখন তোমার মা আছেন বংশের লোক দেখে তোমার ছেলেটাকে নিয়ে দেখায় আসো উত্তরের কথা ঠিক না উনি একটু মন খারাপ করতেছে আমি অভ্যাস হয়ে গেছে আপনার খেদমত থেকে ওইখানে তো আপনি নাই তুমি যাও তবুও যাও একটু দেখা করে আসো উনি গেছেন গিয়া ওনার মা গেছে মা বলতেছে যে তুমি আমি নাম শুনতেছি বাংলাদেশে লেখাপড়া করিয়া তুমি সারা পৃথিবীর মধ্যে বড় আলেম দিছো এটাই আমার খুশি তোমার আব্বাও তোমার জন্য দোয়া করে গেছেন কবর জিয়ারত করছে পরে নিজের এই ছেলেটা 3-3.5 বছরও হয় নাই মা মারা গেছে তো বিয়ের পরে 2 বছর বাচ্চার বয়স 18 মাস তার হবে কিছু কথাবার্তা বলা আর হাঁটা শুরু করছে উনি বললেন যে নিজের মাকে বললেন মা আমি একটা আবেদন করি কি আমি তো আপনার ছেলে আমি তো আপনাকে ছেড়ে চলে গেছি যেখানে গেছি এখান থেকে আর ছুটি হবে না আপনি দয়া করে আমার এই বাচ্চাটারে আপনি একটু রাখেন এবং এই ঈদের আপনি পালেন আমি খুশি হয়েছি আমার বউরে তো আমি কোনোদিন দেখলাম না যাক আমার নাতিটাই আমার শান্তি এটারে আমি পালবো তুমি কি করবা বললেন যে আমি আমার যে কাজ সেই কাজে চলে যাবো ছেলেকে ওই মানের শরীফে রেখে শেখ সরফুদ্দিন ইয়াহিয়া মানে রহমতুল্লাহ আলী আবার সোনারগাঁও ঢাকায় চলে আসছে ঢাকায় যখন আসছেন তখন এই মাদ্রাসার মধ্যে লেখা পড়া এলেম কিতাব ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সব পড়ে এইটা বিশ্ববিদ্যালয় আর কোন শিক্ষার ব্যবস্থাই ছিল না তখন বাংলাদেশের যে বাচ্চা ছিল তাদের রাজধানী হলো আপনার চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এলাকার মধ্যে লখনৌ গৌড় রাজ্য আমাদের রাজধানী ওইদিকে সেকেন্ড ক্যাপিটাল হলো সোনারগাঁও এখানে গিয়াসউদ্দিন আজম শাহ তার পিতার সঙ্গে বিদ্রোহ করে এই সোনারগাঁও এসে স্বাধীনতা ঘোষণা করলো এই লোকের মৃত্যু এখানে হয়েছে এবং সে এখানে এখন তার খবরও সোনারগাঁয়ের মধ্যে আছে তার সঙ্গে আসছিলেন কাজী সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কাজী সিরাজ শরীয়তি লাইনের প্রধান বিচারপতি এরাই এই শেখের দরগায় আসতেন বসতেন সবক করতেন বাচ্চারা এই শেখের তৈরি সোলজার দিয়া এখানে সামরিক যুদ্ধ করানো হইত ফেনীর পর থেকে নিয়ে চট্টগ্রাম আরাকান পর্যন্ত এই বাংলাদেশটা এই শেখ স্বাধীন করে দিতে চট্টগ্রাম শহর যেগুলি চাকরিয়া ভাষা বলে ফতেপুর হাটহাজারি দোহাজারি নাজিরহাট রামু উখিয়া চকরিয়া কক্সবাজার টেকনাফ সবগুলি এই মাদ্রাসার ছাত্র আলেম মুজাহিদরা জয় করছে এবং তারাই নাম দিচ্ছেন এটার নাম ইসলামাবাদ
সেই শেখের মৃত্যু হয়ে যাওয়ার পর তিনি আর সোনারগাঁয়ে থাকতে পারলেন না। শরফুদ্দিন আবু তাওয়ামার ওফাতের পর তাকে দাফন করতেন। তার মেয়ে এবং বাপ এক গুরুস্থানের মধ্যেই পাশাপাশি কবর। শরফুদ্দিন ইয়াহিয়া মানির রহমতুল্লাহ আলাইহি তখন গেছেন বাড়িতে, গিয়া মাকে বলতেছেন যে আমার শেখ নাই, ওই জায়গায় আমি থাকতে পারি না। ওইটার মাদ্রাসা, ঘোড়সওয়ারের মাঠ, দেওয়াল, কুতুবখানা, মসজিদ, খানকা কোনোখানে আমার মানে ওনাকে আমি বুঝতে পারি না। এই জন্য আমি চিন্তা করছি যে আমি বাড়িতে এসে বসছি, ভালো করছো। তার মা ছিলেন জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, নাইলে তো এই সন্তান পায় না। মা যদি ভালো না হয় তাহলে সাধারণত সন্তান হবে না। তখন মা বলল যে তুমি তোমার শেখের অফাত হয়েছে, আমার হিসাবে বলে যে তুমি আরেকজন শেখের ছাত্রত্ব গ্রহণ করো। নিসবত মা আল্লাহ একজনের দ্বারা হয়, পরে উনি না থাকলে তুমি আরেকজনের কাছে গিয়ে কি হোক, ছাত্র হোক। একা পড়ে গেলে সুবিধা, কারণ উনি তোমাকে তরিকার লাইনে খেলা করতেন, বুঝলেন তো। উনি মাকে বলতেছে যে আম্মা আমি কোথায় যাব? ভারতবর্ষ, বর্মা, রেঙ্গুন, ইরান, আফগান, আরব আজমে আমার চাইতে বেশি শিক্ষিত কোন লোক নেই। যে লোকের সঙ্গে একবার দেখা করার জন্য হাজার হাজার লোক আসতো, আমি ওনার কাছে মধ্যে 11-12 বছর থাকছি। ওনার সমস্ত কিছু আমাকে উনি দিয়ে গেছেন। আমি কোথায় গিয়া কি করব? আমি মা কোনো আপনার কথা আমি বুঝতেছি না। তখন উনি জলিল উদ্দিন বলে নাম, এরকমই ছিল আগে, জলিল উদ্দিন ওনার বড় ভাই। শরফুদ্দিন এর নাম কি? শেখ জলিল উদ্দিন। উনি সাধারণ মানুষ, মন্ত্রী সাহেব, শিক্ষিত না। তো মা বললেন যে জলিল তুমি শরফুদ্দিনকে নিয়ে ভারতবর্ষের প্রতিটা খানকায় ঘুরতে থাকো, একজন মুরব্বী আওতায় তা থাকতে হবে। তখন কিতাবের মধ্যে লেখে যে ওনারা রওনা হয়ে গেছেন। প্রথমেই ওই সময়েই দিল্লিতে সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন ছিলেন, মঈনুদ্দিন চিশতির খলিফার খলিফা। নাসিরুদ্দিন চেরাগে দেহলভি আর আব্দুল কাদের বাদায়ানির ছেলে নিজামুদ্দিন আউলিয়া ওই সময় ফরিদগঞ্জে করছে। আর ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। নাসিরুদ্দিন চেরাগের খলিফা হইলেন নিজামুদ্দিন আউলিয়া। ভাই ওনাকে নিয়ে ওখানে গেছেন। যাওয়ার পরে খানকার মাটিতে পাড়া দিচ্ছেন, 1-2 বেলা ওনারা এখানে নামাজ পড়তেন, মেহমান খানায় খানা খাইছেন। ওনার বড় ভাই বললেন যে আমার ভাই পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে বড় রুহানি উস্তাদ শেখ আবু তাওয়ামার কাছে পড়ে শেখের আদর কদর সবকিছু পাওয়ার পর ওখানে প্রধান শিক্ষক, শেখের ইন্তেকালের পরে তার মনের মধ্যে যন্ত্রণা, শান্তি পায় না। আমার মা বলতেছেন যে কোন শেখের কাছে গিয়ে তুমি করে থাকো, তাহলে কি হবে, মনে শান্তি আসবে। এখন আমি আপনার কাছে নিয়ে আসছি, আপনি তারে একটু টেস্ট করেন। কি করেন? টেস্ট করেন। একদিন থাকার পরে হযরত খাজা নিজামুদ্দিন সুলতানুল আউলিয়া উনি ফার্সিতে একটা কথা বলছেন যে তোমার ভাই মাশাআল্লাহ আল্লাহ তাআলার একটা বিশেষ দান, এবং সে যে আলমে লাহুতি আল্লাহর যে রাজত্ব, সেইখানে কিছু লোক অন্তরের দ্বারা ঘুরে বেড়ায়। ওইখানে তার একটা উড়ন্ত অবস্থা আমি দেখছি।
এবং সেখানে আমি তাকে শিকার করার জন্য আমার জাল মারছি, কিন্তু আমার জালের নেটের বাইরে দেশে উড়ে দামে মান ওয়াসাল নেস কি যা বলেন যে আমি যে জায়গা পর্যন্ত মারতে পারি আমার রূপ ধরার জন্য, এর উপরে দিয়ে তোমার ভাই সবুজ পায়রার মতো উড়ে, এর আমি কি করতাম। তখন বাইরে বিপদই বললাম নাকি শান্তি লাগে এটার মধ্যে বাসা রেলওয়ে ভর্তি বিপদই। শেখ সুলতান আউলিয়া নিজামুদ্দিন তখন দুনিয়ার কুতুব, 3টা বাচ্চা ওনার পায়ের নিচ দিয়ে গেছে, কিন্তু উনি মাথা নত করেন। বাচ্চা চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জের 1 ঘন্টার মধ্যে মরে গেছে। এমন এমন বড় কুতুব গিয়াসপুর এখানকার, উনি বলতেছেন যে আমি আলমে দুনিয়া, আলমে লাহুদ, আলমে আরওয়াহ, আলম ভিন্ন ভিন্ন। আলমে মালাকুত একটা হলো দুনিয়াবাসীর জগৎ, আরেকটা হলো ফেরেশতাদের জগৎ, যেখানে 4টা আসমান পর্যন্ত বাইতুল মামুর, কাবা, ফেরেশতাদের কাবা। এর উপরে হলো আল্লাহ তাআলার নিজস্ব আরশের জগৎ, এরপরে আলমে লাহুদ। সেইখানে এর অন্তর ওখানে ঘুরে গেছে। আর আমি ওইখানে অলিয়া উলিয়া কুতুব স্বীকার করি, আমার নেট থেকে তোমার ভাই বেশি উপরে উঠতেছে। হে কই থেকে আইলো? তখন তার ভাই বলল যে চলো, এখানে হবে না। দিল্লির আরো বড় বড় আল্লাহওয়ালাদের কাছে, মুলতান পর্যন্ত, লাহোর পর্যন্ত, আহমদাবাদ পর্যন্ত ঘুরছেন। ঘুরার পরে সব জায়গায় এমন যে ব্যক্তি আসলে আল্লাহওয়ালা, সে ওনারে উল্টা আরো বিছনা বিছায় যায়, ওনার জুতা নিয়ে দৌড়ে। ভাই বলতেছে যে তোরে লইয়ে তো ভালো বিপদ করছি, আম্মাও ছাড়ে না, তোর পিঠ ধরনেই লাগবো, আর সব পিঠ তোর কাছে আরো মাপ চায়। বলে যে শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে দিল্লিতে নজমুদ্দিন ফেরদৌসী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে। ফেরদৌসী তরিকা, এটা খালেদ সিদ্দিকী নকশবন্দিয়া তরিকার একটা শাখা। নজমুদ্দিন ফেরদৌসী 100 বছরের মতো এক পুরা কথা। ওই দায়রার ভিতরে যাওয়ার পর এই প্রথম শরফুদ্দিন ইয়াহিয়া মানেজি বলতেছে যে আমার শরীরটা কাঁপে উঠছে। এই সোনার গায়ে আমার শেখ শরফুদ্দিন আবু, তাও আমার বিদ্যুৎ আমি আবার দিল্লিতে পাইছি। যে শেখ এগুলি আল্লাহ নির্ধারণ করে, একজনের কাছে পাঠায়, এটা নিজের সিলেক্ট না, ধৈর্য আনবে আমি। কিন্তু ভাগলে চলবে না। শেখে যত কিছু করুক থাকবেন, 1 সেকেন্ডের পেয়ে আল্লাহ দিয়ে দেবে। ওই 1 সেকেন্ডটা পাওয়ার জন্য 40 বছর লাগে। তখন শেখ ওই দরজার দিকে তাকায় বসে থাকে পুরা। যখন দেখছেন তখন উনি
চেহারাটার মধ্যে একটা নূর আসছে, দেখতেছে একটা যুবক ছেলে আসছে। আসার পরে উনি একটু খুচা মাইরা কথা বললো, ফার্সি ভাষা, তখন উর্দু ভাষা হয়নি, যেটা বলতেছি 300 বছর পরে উর্দু শিখছি। ফার্সি বললে বুঝবেন না, উনি বাংলায় যে আমি বলি তর্জমা বলতেছে, মাশাআল্লাহ আমার দরবারে তো অনেক বড় এক মৌলবী এসে পড়ছে এতদিন পরে, মাশাআল্লাহ বহুত বড় আলেম হোক, কাহতা হে। ভাই বলতেছে যে আমরা বিহারের লোক বাংলাদেশে পড়ে আসছে, माशाल्लाह। বলতেছে মাশাআল্লাহ বহুত বড় আলেম হ্যাঁ, মুখ মে পান হ্যাঁ, ওই পানটা পাইতেছে ঠোঁট লাল, আর একটা পানের ফুটলা এটা আমার বগলের মধ্যে আছে। উনি বলতেছে बगल में भी पान का डब्बा, मुख में भी माशाअल्लाह बहुत सुख है। এটা উনি বলতেছে, আর ওই শরফুদ্দিন আবু তাওয়ামা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। উনি এবার নিজে উঠেছেন, উঠো উঠো, ভয় পাওয়ার কিছু নেই। উঠানোর পরে ওই মুসল্লার মধ্যে বসাইছেন, বসায় তাকে বলছেন যে শোনো, তুমি আমার দরবারের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না, তো তোমার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, তো আমার যা কিছু ছিল সব তোমাকে আমি দিছি, এখন তোমরা ওই আমার মেহমানখানায় যাও, যদি কিছু থাকে খাওয়াই দিবে, বিদায় হোক। শরফুদ্দিন ইহমানের মন চাইতেছে যে আমি এখানেই থাকি, শেখ বলতেছে 1 ঘন্টার মধ্যে বিদায় হোক। তখন বাইরে হয়ে যেতেছে, তার বড় ভাই কয় যে ওনারে গিয়ে আবার একটু বলি যে 1-2 দিন থাকি। ছোট ভাইয়ের কথা না, এই লাইনে কিন্তু কিছু বলতে হয় না, কুক মারলেও ঠিক আছে, এটা এলেমের কারণে, যাও গা তুমি যেতেছে গা। তখন আবার ডাকতেছেন, এই বলো দারোয়ানকে বলছে গেট থেকে আনা পরে বলছে যে যাও দেশে গেটের মধ্যে লাগো, আর পথে যদি কোনো সংবাদ পাও তাহলে আমার দায়েরার মধ্যে আড়াইশো না। ওনারা দিল্লি থেকে গাজিয়াবাদ পর্যন্ত আসছে, 25 মাইল এখানে, মানে 1 মঞ্জিল ঘুমায়া পরের দিন এই শহরের মধ্যে মানুষের এলান শুনতেছে যে শেখ নজরুদ্দিন ফিরদৌসী का इंतकाल हो गया। তখন উনি বলতেছে যে এটা তো ফরজ হুকুম না, ওসিয়ত, মৃত্যুর পরে ওসিয়ত রাখা জরুরি না, আমি যাব। ভাইয়া বলতেছে যে তুই না কালকে বা আটকলা দিন আজকে বের চলে গেছো। শেখরা আমি বললাম যে তুই, আমি বলি যে একটা রাত থাকি বা 1 দিন থাকি, তুই বুঝছেন না, শেখ যে হুকুম দেয় এটা পালন করলে উনি খুশি। এখন তুই জানাজা যেতে তো না করছে আগেই, এখন যাইতে চাষ করে 2 বেলা দেখাচ্ছে, বুঝলেন তো। বড় ভাই বলতেছে যে চলো সমস্যা নেই, আর সে বলতেছে যে না, এটা উনি আমাকে যেভাবে আদর করে যে জিনিসটা আমাকে দিচ্ছেন নষ্ট হয়ে যাবে। এখানে বিরহের একটা কষ্টের কি আছে প্রয়োজন। যেমন ইব্রাহিম ইসলামকে দিয়ে আল্লাহ সন্তানকে জবাই করেছে, করে না? যেমন ইয়াকুব ইসলামের সর্বশ্রেষ্ঠ সুন্দর সন্তানকে তার কাছ থেকে 40 বছর হারায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচেয়ে অসহায় গরিব এতিম বিধবা মায়ের ঘরে দিয়েছেন, 6 বছর বয়সে মাও মারা গেছে, 8 বছর বয়সে দাদাও মারা গেছে। আল্লাহর তত্ত্বাবধানে বাইরে ওঠো, কেউ কোনো কি নাই, সুপারিশ, সাপোর্ট, কোন সহযোগিতা কিচ্ছু লাগবে না, আমার চোখের সামনে তোমরা পৃথিবীতে লালিত করে দেবে।
ইন্নাল্লাহা ইয়াতি বিহিম জামিআ ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমার সাথে সৎ, যারা আমাকে ভালোবাসে, যারা আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যেরকম পাগল, এরকম আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায় নগদ, এদেরকে আমি সাময়িক অসম্মান, কষ্ট, রোগ ব্যাধি, পরীক্ষা নিরীক্ষা করি। সব নবীকে করছি, বেশি করছি। আইয়ুব আলাইহিস সালামকে আমি 12 বছর একটা রোগ দিয়ে রাখছি, একটা কথা শোনার জন্য, যে একবার কোক, যে উফ, একবার কোক যে আল্লাহ কি হইল, একটা আওয়াজ পেলাম না। লোকটা আল্লাহ আমাকে বানাইছেন, ওনার অধিকার, আবার আমার কি এর আওয়াজ। এরপরে আল্লাহ তাআলা ওনাকে আবার হায়াত, আবার স্বাস্থ্য, আবার যৌবন, আবার বিবি, আবার সন্তান, আবার রাজত্ব দান করছে। আইয়ুব আলাইহিস সালাম বাদশাহ হইয়া নিজের এলাকার রাজা। একদিন বসা খুব আনন্দ মনে, আমি তো ছিলাম কুষ্ঠ রোগে আক্রান্ত, গ্রামবাসী আমাকে ঘৃণা করতো, আত্মীয় স্বজন আমাকে ছেড়ে গেছে, আমাকে এলাকা ছাড়া করে দিচ্ছে করোনার কথা বলে। অজানা রোগে আইয়ুব, আইয়ুব, এটা আইয়ুব আল্লাহ নবী নাকি? এমন খারাপ কথা বলছে, আল্লাহ ওলি, আল্লাহ নবী, এত বিপদে পড়ে গেলে আসলে নাই। শয়তান এগুলি জাগ্রত করে। আইয়ুবের মতো রোগ আর তোর হবে? উনি কিছুই বলেন নাই। শরীরের মধ্যে কীড়া হয়েছে, কীড়াগুলি পরিষ্কার করবার কথা কইলে পড়ে না। আল্লাহ তাআলা যদি ভালো লাগে কীড়া আমার শরীরে আসলে আমি বদলাইব না, আল্লাহ যা ভালো লাগে তাই করব। পরে সুস্থ, সুশ্রী, রাজপুরুষ, সন্তান, সবকিছু আবার ফিরে আসছে। একদিন আল্লাহ পরীক্ষা করতেছেন সে কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো ফকির আছে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, মুসা আলাইহিস সালামের দোয়া। আমাদের নবীজিও এই দোয়া করছেন, আমাদের তো শিখেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কুরআনের সবচেয়ে সুন্দর আয়াতের মধ্যে এটা একটা আয়াত, যেটা তরকিব, নাহবি তরকিব অসাধারণ। কিভাবে ভাঙ্গা ভাঙ্গা পেঁচায়া কথাটা আল্লাহ তাআলা বলছেন, রব্বি ইন্নী ফকিরুন লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন। এটা হলো সাধারণ মানুষের কথা, কথা তো আল্লাহ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আল্লাহ, তুমি আমাকে যা কিছু দাও সবকিছুর লাগে আমি ভিখারি। এই জিনিসটা নবী বুঝছেন। আমরা কি আমাদের নিঃশ্বাসের ভিখারি না নাকি? চোখের ভিখারি না? সামা বাসার, কানের ভিখারি না? ব্রেন সুস্থ থাকার জন্য ভিখারি না? শরীরটা যা যা আমার নিয়ামত আছে এগুলি যদি আল্লাহ ইচ্ছা করেন বিদ্যুৎ যাওয়ার আগে চলে যাবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তুমি আমাকে যা দিয়েছো সেই সব দানের জন্য আমি হইলাম ভিখারি। পরীক্ষার জন্য দেখা যায় বৃষ্টি নামছে। আইয়ুব আলাইহিস সালামের দরবারের সামনে উঠানের মধ্যে বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছোট ছোট স্বর্ণের টুকরা পড়তেছে। গোল কানের ইয়ে থাকে না, টপ, এরকম মোটরের দানার মতো বৃষ্টিও পড়ে, স্বর্ণও পড়তেছে। শহরবাসী সব বাইরে করছে, মহিলারা পর্যন্ত পর্দা করে সাইডে গিয়া এটা ধরে রাখছে। আর বড় বড় ব্যবসায়ী, পুরুষ, সবাই গামছা লইয়া, কেউ পাঞ্জাবি, বৃষ্টির মধ্যে স্বর্ণ পড়তেছে, দেখো না? এই আনন্দ দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে আসলো, আমি তো দুনিয়ার কাঙ্গাল না, দুনিয়ার চাইও নাই। আর আমার রাজত্বের মধ্যে ঘর বাড়ি ভরা টাকা পয়সা স্বর্ণ আল্লাহ দিচ্ছেন। এইগুলি গরিব মানুষেরা নেয়, আসমান থেকে স্বর্ণ পড়তেছে, এইগুলি ফকির ফুকারা, গরিব সাধারণ যারা, এরা নেও। আমি দরকারও নাই, মনে হয় চাই না, না নিলাম।
এরকম মনে করতে করতে হঠাৎ করে মনে হলো আল্লাহ তাআলা যে আমারে সবার জন্য আমভাবে স্বর্ণ বর্ষণ করতেছে, আমি না নিলে আল্লাহ রাগ হয়। আল্লাহ মনে করবে ও কখন তো নিয়ে গেছো গাছ, বুঝলেন না, এখন সুস্থ হয়ে গেছো। তখন উনি তারা ঘোরা করে দৌড় দিয়া পাগড়ির একটা রুমাল বাইরে থেকে বৃষ্টি দিচ্ছে, গিয়া কয়েকটা স্বর্ণের চাক্কা উনিও পেয়েছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি আসছে, এটা তোমার প্রতি একটা পরীক্ষা ছিল। সাধারণ মানুষ হেদায়েত পাওয়ার জন্য, জিকিরের জন্য, সাধারণ মানুষ ওয়াজ শোনার জন্য, সাধারণ মানুষ আমাকে একটু বোঝার জন্য পাগল পাড়া সব মাঠে দৌড়ে, আর তুমি গড়ে গড়ে রয়েছো, তোমার তো সব আছে। না আল্লাহ, আমার নাই, আমিও মানুষের মতো ভিখারি। এই জিনিস, এই বিনয় এবং এটা আল্লাহ চায়। এই জানাজায় না গিয়া ওনার ভাই জোর করে ওনারে নিয়ে আসছে। তোমাকে সে কালকেই তোমাকে শিক্ষা দিয়েছেন যে কোনো খবর পাইলে তোমরা ঘুরে আয়ো না, এটাই তো সেই খবর। তুমি পাগল হয়ে গেছো যাইতে, আমার মন মানে না। উনি তো এখন আর জীবিত নাই, উনি তো রাগ হইব না, আর ওসিও এটা মানানো লাগে না। পরে বড় ভাই বললো যে আমি তোমাকে যেতে দিব। তখন উনি বলে যে আমরা দুই ভাই ঘোড়ায় সওয়ার হইয়া দিল্লি থেকে লখনৌ হইয়া, অবধ রাজ্য পার হইয়া, বেনারস পার হইয়া বিহার পর্যন্ত আসছি। নেপালের দিক থেকে বিহার পর্যন্ত এই জায়গাটা হলো তপোবন। যুগে যুগে সমস্ত হিন্দু যোগী সন্ন্যাসীরা ওই জঙ্গলে থেকে তাদের ধর্মের পূজা অর্চনা করে একদম হরদুয়ার ঋষিকেশ পর্যন্ত। আর হিমালয়ের মধ্যে অনেক এই তপস্বী তাদের হিন্দু ধর্মে, ওখানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে ওনারা আসতেছে, যে রোডের উপরেই ব্রিটিশরা এখন রেল লাইন করছে। রেল লাইন তো 200 বছর আগে, আমি বলতেছি 850 বছর আগে। সেই জঙ্গলে, রাজগীরের জঙ্গল, বলে যে আমরা একদিন 2 দিন ঘুমায়া 25-30 মাইল করে দেরিয়ে আসি। আস্তে আস্তে আমাদের বাড়ি বিহার মানের আগে আগে রাজগীরের জঙ্গলের মধ্যে আসছি। ও রাত্রে ঘুমায় না, কান্নাকাটি করে, ওই তাহাজ্জুদ পরে। আমি বলি যে তুমি ঘুমাও, খাওয়াও ছেড়ে দিছে, ওই শেখের কাছে যাবে। তখন হঠাৎ করে সে আমাকে বলে, ভাইজান আমি তো 2-3 দিন যাবত একটা কষ্টের মধ্যে আছি। শেখে যে আমাকে সব এজাজত, ওনার বাতিনি সমস্ত নিসবত মুন্তাকিল করে আমাকে বললেন তুমি যাও, ফিরে আইসো না। আপনিও আমাকে যেতে দিচ্ছেন না, আমি একদম কাটা মুরগির মতো ধরফর করতেছি। গত রাত্র থেকে আমি পেশাব পায়খানা উজু করতে যেতে পারি না। কেন? যেখানেই যাই ধুলিকণা, গাছের তৃণলতা, গাছ, ফুল, পাখি, লতা সবার তসবিহ শুনিয়ে জিকির আমি সব শুনি, তাহলে আমি কি করবো? বাসায় মুশকিল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইমিন শাইইন, আসমান এবং জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যা আমার তসবিহ পড়ে না, 24 ঘন্টা পড়তেছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু হে মানব জাতি তোমরা তাদের তসবিহ বুঝো না। এই বুঝনার মধ্যে একজনে বুঝে ফেলছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি যা শুনি, যা দেখি, যা বুঝি, এগুলি যদি 1 সেকেন্ড তোমরা বুঝো, যে দুনিয়াতে আর থাকতে পারবা না। আমি গাছ, মাছ সবার ভাষা শুনি, আমি কবরের আযাবের শব্দ শুনি, আমি আখিরাতের জান্নাত জাহান্নাম সব দেখে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত কিছু জানার পরেও আমি চাপ দিয়া কষ্ট বুকে নিয়ে পৃথিবীতে তোমাদের সঙ্গে বসবাস করি, খালি নবুয়তির দায়িত্ব পালনের জন্য, নাইলে আল্লাহর সঙ্গে থাকবো, দুনিয়ার করে থাকবো নাকি? মাঝে মারে আমারে।
মানুষে আমাকে পাগল ডাকে, জাদুকর বলে, অসম্মান করে। আল্লাহ আবার আমার সান্ত্বনা দেয়, আপনি বলেন পায়ের নিচে সব স্বর্ণ দিয়ে ভরে দিয়ে আমি কিছু লাগবে না। আপনি বলেন উহুদ পাহাড়টাকে 1 সেকেন্ডে স্বর্ণ বানায় দিই, আপনি না খেয়ে থাকেন কেন? বলেন আমার লাগতো না। দুনিয়া আমি নেব না, আমি চাই না। উনি বুঝছেন, এই জন্য ওনার কাছে এটা মূল্য নেই। একদিন গাছের নিচে শুয়ে আছেন, পিঠের ঘামে বিছানা বেঁধেছে, আর নবী সালামের পিঠ দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল। খলিলতা মুবাররাম মিন কুল্লি আইবিন, হযরত হাসান ইবনে সাবিত নবীর নিজস্ব কবি, উনি বলতেছে খলিলতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিলতা কামা তাশাউ। আপনি সমস্ত ত্রুটি মুক্ত একটা সৃষ্টি, মনে হয় আপনি যেমনে চান আল্লাহ এমনি বানাইছে। ও আহসানা মিনকা লাম তারাকাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার চেয়ে সুন্দর আর কোন মানব সন্তান আমার 2 চোখ কোনদিন দেখে নাই। সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, হাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত বিবি আমেনা পর্যন্ত এই 6500 বছরের মধ্যে আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন নারী জন্ম দেয়। খলিলতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত ত্রুটি থেকে নিখুঁত। কাআন্নাকা খলিলতা কামা তাশাউ, মনে হয় আপনি যেমনে বলছেন আল্লাহ এমনি বানাইছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে খেজুরের পাটির ছাপ পড়ে গেছে, লাল হয়ে গেছে পিঠ। হযরত ওমর বলতেছেন যে হুজুর, এর কোনো কাম হইল? আমরা আছি না মক্কার মধ্যে, আপনি বলেন একটা আরামের একটা বিছানা তোষক বানায় দিই। হুজুর বললেন যে মালি বলিস দুনিয়া। উমর এটা বেকলের মতো কথা করে, বেকলের মতো কথা বলো কেন? দুনিয়ার সাথে আমার কি? দুনিয়ার মধ্যে আমি একজন মুসাফির, ইস্তাজিল্লু তাহতা শাজারা, এক জায়গায় যাইতেছি, গাছে নিচে কিছুক্ষণ বসছি। তোমরাও এরকম হও, কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে তোমরা মুসাফিরের মতো জীবন যাপন করো। এখানে ঘাটি গাইরা বসো না, এখানে পাক্কা বিল্ডিং বেশি করো না, এখানে আরাম আয়ের সুপার চিন্তা করো না, এখানে খাওয়া দাওয়ার জন্য সময় ব্যয় করো না, এখানে দরকার পরিমাণ কাজ করো, বাকি সময়ের মধ্যে আল্লাহর জিকির করো। মৃত্যুর পরে একটা জিনিসের জন্য আফসোস করবে, যে সময়টা অবসর কাটাইছে জিকির ছাড়া। জান্নাতে গিয়ে আফসোস করবে, আহা বেশ চাইলাম, সাথে এটা হযরত বিলাল থাকে, এরপরে জেলের মধ্যে থাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার থেকে আরো 100 তলা উপরে থাকে হযরত খাজা নিজামউদ্দিন, আমার সাথে কিছু ব্যাক করলো হেন গেছে গা, আমি জিকির না করো নেই, এখন করে দিচ্ছি থাকলে। আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা করা যায় না, তুই থাকতেছে বেশ কি। আহা যদি আরো কয়েকটা সুবহানাল্লাহ করতাম তখন, আরো যদি 500 পড়ে যেতাম দুরূদ শরীফ, কুরআন শরীফ খতম করে যেতাম আরো 2 বার, কথা বুঝেননি? একজন লোকের একটু উপকার করতাম, মার একটু ফান্ডা কিনে দিতাম, বাপের একটা পাওয়ার মধ্যে 2টা টিপ দিতাম, কোন আলেমুল আমার 1 বদনা পানি পুরাই দিতাম। আহা, একটা মুসলমানের একটা খেদমত করলে নবী ইসলাম বলেন আমার মসজিদে 10 বছর একবার চেয়ে বেশি সব। যখন সে বলল যে আমি তো একটা বিপদে পড়ছি, সৃষ্টি জগতের আকাশ বাতাসের চন্দ্র সূর্যের গাছ লতা পাতার পোকামাকড়ের সেই সুন্দর অনুরণনের তসবি সবসময় শুনি, আমি কেমনে কি? তখন বললো যাচ্ছে আমি দোয়া করতেছি, তুইও দোয়া কর, যেটা আল্লাহ তাআলা উড়ায় নেই, বুঝলেন না? কিছু সূক্ষ্ম জ্ঞান আল্লাহ দেয়, এগুলি আবার উঠায় দিতে হয়। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা মানুষকে দেখলে বুঝতেন যে সে কোন কবিরা গুনাহ করে আসছে। সাহাবীদের মধ্যে এই বসিরত ছিল। হযরত ওমর বুঝতেন যে সে কোন ধরনের গুনাহগার,
একটা যুবক যাইতেছে একটু অহংকারী ডেকে আনছেন, কয়টা চাবুক মেরে যা, ভালো হয়েছে। আমাদের আগের আউলিয়াদের মধ্যে এরকম আছে, সন্তান পড়ালেখা, চাল চলন, আদব কায়দার মধ্যে পিছনে, অথবা এমনি ছোট মানুষ বাজায় না, হুজুর আপনার বাড়ি যাতে করে বাড়ি যেতে আছে না নাই। আমার দাদা ঘরে দেখছি বহুত লোকের পিঠ বাড়ি লেগে, আমরা আবার খুশি নাচতাম, কি কেরা তোরে মারবো, কি করছো, কিছু জানি না, আব্বা লয়ে এসে কেরে কাঁচা বুজুর আমার বাড়ি দিতেন, দুইটা কাঁচা বুজুর আমার 3টা বাড়ি দিতেন, দেখা দিয়ে গেছে হালুয়া খাওয়াই, দাদা 2টা বাড়ি দিয়ে গেছে। ইসমাইল ভাই তো অনেক বাড়ি দিতে লাগে দিয়া। একদম বলেন যে পরের দিন বাড়ির কাছাকাছি রাজগীরের জঙ্গল, ফজরের নামাজ করে আমি আর সে এবার রওনা হয়েছি, চলো। হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে, অল্প বৃষ্টির মধ্যেই জঙ্গল থেকে ময়ূর বাইরে আসছে কয়েকটা। ময়ূর পেখম দিয়া মেয়ে ময়ূর নাচে, ময়ূর পেখম দিয়া যে আল্লাহর যে তসবিহটা পড়ে আমার ভাই শুনে যে সে এত সুন্দর একটা পাখি, সে আল্লাহরে কি ডাকতেছে। হঠাৎ করে জামা কাপড় সব কাপড় চুপড় যা ব্যাগ সেগ রেখে আর পরনের কাপড় পাখিটা পরে সে রাজগীরের জঙ্গলের মধ্যে গিয়ে হারাই গেছে। আমি একদিন থাকলাম, যে কই গেল, একদিন এক রাত থাকছি। পরে আমি অপারক হয়ে বাড়িতে চলে গেছি। সে দলিল বলতেছে আমার ভাই রাজগীরের জঙ্গলের মধ্যে হারাইছে, আর পাই না। সবুদ্দিন ইয়াহিয়া মানির রহমতুল্লাহ আলাইহি তিনি মজরুব হয়ে গেলেন। মজরুব অবস্থায় 15 বছর হিমালয়ের নিচে বরফের মধ্যে তিব্বত পর্যন্ত এই জায়গার মধ্যে এমনি আল্লাহর ইবাদত বন্দি করে কাটে। যারা যুবক ছাত্র তোমরা এগুলি কিতাবে পড়বা, তাইলে আরো ভালো করে বুঝতে পারবা। তারিখে দাওয়াত আজিমত আল্লামা আবুল হাসান আলী নদীর লেখা, সব হাওয়ালা সহ। শেখ নিজে পরে দুনিয়াতে আবার আসতেন 15 বছর পরে। পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আবার হয়ে গেছে সবচেয়ে বড় ওলি আল্লাহ। মানুষ বাংলাদেশের ছাত্র প্রোডাকশন। পরে বললেন যে ভিতরের চলাফেরা করে দেখছি ওখানে অনেক সময় সুন্নত ছুটে যায়, মানুষ নাই, সালাম দিতে পারি না, কোন লোক নাই, জামাতে নামাজ পড়তে পারি না। এইগুলি ওনার পরে হুশ আসছে। জঙ্গলে যে গেছে, প্রথম তো আবেগে গেছেন, পরে আস্তে আস্তে ওই শব্দগুলি আল্লাহ ওনার কাছ থেকে উঠাই নিয়েছে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার সামনে বসে কেউ উজু করলে উজুর পানির মধ্যে উনি দেখতেন কি গুনায় ভাইসে যাইতেছে। পরে আল্লাহকে দোয়া করছেন যে আল্লাহ সব সন্ধ্যাকে তুমি ঢেকে রাখছো, তুমি সত্তার। আমার ঠিক কোরআন সুন্নাহ থেকে মাসলা পূজার যে মহাজ্ঞান তুমি আমাকে দিছো, যেটা দিয়ে উনি 3.5 লক্ষ মাসলা বানাইছে। একাই বানাইছেন 90,000, আর আজ পর্যন্ত 8-10 লাখের কম হবে না ওনার হানাফি মাযহাবের ফতোয়া দেখা। আল্লাহকে দোয়া করছে আল্লাহ মানুষের এই গুনাহটা আমার দেখায় না, তখন আল্লাহ উঠাই দিচ্ছে। একবার বাদশাহ শামসুদ্দিন কুতুবুদ্দিন আইবেক আগের বাদশার গোলাম ছিল, বাদশার পরে সে ক্ষমতায় বসছে। তার শেখ এবং মুর্শিদ আলেম হইলেন শেখ কুতুবুদ্দিন বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাইহি। বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে অনেক হিংসা করত, যে উনি মন্ত্রী মিনিস্টারের থেকে বেশি মর্যাদা, বাচ্চারা এনে মন্ত্রী এমপিরা দেখা করতে পারে না, উনি গেলেই বাচ্চা ওনার জুতা খুললে দেয়।
ওনার উজু করায় দেয়, ওনার গামছা দেয়, ওনার দাড়ি মুছে দেয়। বাচ্চা কি পাইল? বাচ্চা সে বুঝে কি পাইছে। তখন ওনার বিরুদ্ধে এসে বিচার দিচ্ছে মন্ত্রী মিনিস্টাররা যে উনি আমরা কোনো পূর্বই করে না। আচ্ছা করতে দেয়, তারা কি পূর্ব করতো? তারা কি মানুষ? না, আমরা তো এমনি গণ্যমান্য ব্যক্তি না সমাজে, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি। এই বিচার দেওয়ার পরে শেখের ভিতরে কাশ হয়েছে। পরের দিন থেকে এরা সালাম দিলেন, সালাম লন না, সালাম দিলে সালাম লন না। আরো ভালো করে দরকার চলেছে গোয়েন্দা রিপোর্ট সহ যে উনি বাক্সার নিচে আরো সেনাপ্রধান, নৌবাহিনী, 3 বাহিনী, আর্মি, এরপরে কি বলে এই মন্ত্রী, এমপি যারা, এদের সালাম দিলে সালাম লয় না। সে অহংকারী মনে হয়, এরকম ভাবে বলছে। পরে বাচ্চা শুনতে 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 একদিন গিয়ে পায়ের মধ্যে চুপ তৈরা কতক্ষণ তেল তেল দেয়া কয়, একটা কথা বলতাম ভয় পাই। বলো কি? আমার যারা রাষ্ট্রের লোকজন এরা একটু মন মনাইতেছে, আপনার এরা কোনো মানুষ মনে করেন না, এইটা না। পরে পেতেছে যে সালাম দিলে সালাম বলে লন না, আপনার কাছে গেলে এরা আপনি যাইতে দেন না, না সামনে না আসুক, চেহারা না দেখে চোখ বন্ধ করে রাখেন, এরকম ঘৃণা করেন। তো আমার রাষ্ট্রের সবাই আপনার কাছে বিচার দিচ্ছে আপনার নামে। উনি বললেন যাচ্ছে যা, কালকে এটা বলে দেব। বৃহস্পতিবারে বিচার দিছে, কবে যাইব? শুক্রবার। শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি এমন একজন ওলি যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে বাইরে, আর শরীরে গোনাও কোনোদিন করতে না। আল্লাহ সামনে তাকে কাঁপে, কি গুণাটা করবো সময়। উনি মাদ্রাসায় গেলে মার কাছে কইতো যে আমারে বিস্কুট, পিঠা এটা দেন। মা ছিলেন নেহায়েত গরিব, পিতাও ছিল না, কিছুই থাকতো না, কিছুই না। তখন বলতো যে তুমি যাও মাদ্রাসা থেকে পয়রা আসো, পরে আল্লাহ খানা দিলে পরে খাইবা। মা করতো কি, অন্যখান থেকে কর্মর্য করে দোকানও মানুষের বাসায় গিয়ে হাতে পায়ে ধরে একটা বিস্কুট আইন না ছেলেরে দিত। দেওয়ার পদ্ধতিটা হইলো যে আমার জায়নামাজটা আমার দিকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কম, পরে খাইবা। ওই আল্লাহর সাথে তার চাওয়ার নিসবত কায়েম করছে মা, এবং একদিন পয়দা করছে। তখন এইরকম ভাবে নামাজ পড়িয়া জায়নামাজ উড়াই দেখে একটা করে মজার বিস্কুট, কেক থেকে কাকি। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একদিন মা গেছে কোন রুগী দেখতো, নিজের বোন নাকি মা। মাদ্রাসা থেকে যে ছাত্র আইব এর আগে মা এরা ঘরে করতে পারছে না, আর বেরিয়ে গেলে চিন্তা করে যে আজকে যদি নামাজ পড়ে কেক না পায় সে তো স্বপ্ন। আজকে যদি সে নামাজ পড়িয়া পরে কেক না পায় সে বলবে আজকে আল্লাহ দিছে না, শুধু মানুষ তো। এটা মনে করে মা আসছে, কিন্তু আইসা খুলাইতে পারছে না। উনি বাসায় ঢুইকা নামাজ পড়িয়া যায় নামাজ উল্টাইয়া জান্নাতি কেক পাইছে। কেক খাইয়া দেয় তো বসে দিয়েছে। মা এসে বলতেছে যে বাবা আজকে তুমি খাইছো, যে তোমার লোক আমি খাওয়ান লইয়েছি। আমার আজকে তো আরো ভালো কেক পাইছি। কি পাইছো? আমি খাই আছি, তোমার লাগে রাখতাম, এমন মজা, তুমি আল্লাহ যে আজকে কই থেকে দিল বুঝলাম না। তখন মা অনেক ভয় পেয়ে গেল। যখন কোন আল্লাহওয়ালার সাথে আল্লাহ তাআলার নিসবত তাসাররুফি এবং ডাইরেক্ট হয়ে যায়, তখন এই লোকটা বেশি বাঁচে না। মা ভয় পেয়ে গেছে, দোয়া করলে আল্লাহ বেহেশত থেকে কেক পাঠায় দেয়, তো আমার স্বপ্ন হয়ে যাবো। ছেলেটা তো আমার কন্ট্রোলে থাকবে না, আমি তো মা হিসেবে ব্যর্থ। তখন আরো এরকম কেক আসে আর খায়। পরে দিল্লির প্রধান মুফতি ছিলেন, শেখের কাছে তার মা লোক পাঠাইছে যে আমার ছেলে তো এমন হয়েছে,
সে দোয়া করলে এই জান্নাতি খানা পায়। পরে উনি বলছেন যে এটা ওর মনের মধ্যে একটা বুঝ আসুক, সে যাতে আর এরকম নাও চায় এবং নাও পায়, এটা হলে ভালো হবে। তখন এই সে তার অন্তরের মধ্যে এই আল্লাহ দিবে খেয়ে এটার থেকে খেয়াল চলে গেছে আল্লাহরে পাওয়ার জন্য। বলছে যে মা আমার খাওয়ার জন্য আল্লাহ আমি চাইতাম না, আল্লাহ নিজে আমার হয়ে যাক, এটা আমার দরকার। অনেক লোক ব্যক্ত যারা এরা বুঝে না যে আল্লাহ আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক, এরা দুনিয়ার কেউ কোনো কিছুই চায় না, নেয়ও না, আল্লাহর কাছ থেকে তাদের শেষটাতে যা চায় তাই পায়। তাহলে এরা দুনিয়ার সবচেয়ে বেশি ধন দৌলত পায় না কেন? আল্লাহ আল্লাহর কাছে এই ইট রড সিমেন্ট আর বাদ চায় না, তারা আল্লাহর কাছে সমস্ত উম্মতের নাজাতের জন্য দোয়া করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত, আপনি স্বর্ণ নেন না, আমার লাগবে না, আমার উম্মতের মাফ করে দেব। আর যে ব্যক্তি আল্লাহকে পাইছে তার আর কিসের অভাব? আল্লাহকে চাওয়ার দরকার আছে, আল্লাহ নেই। বাদশাহ হারুনুর রশিদ ছিলেন উমাইয়াদের বড় খলিফা। উনি ওনার বড় খানদান, রাষ্ট্রপতি, তার সমস্ত আপন জনদের মধ্যে একজন দাসী তার খুব পছন্দের ছিল। এটার জন্য মন্ত্রী, মিনিস্টার, বাদশার যত লোকজন, সেনাপতি, বংশের লোকজন, বিবি পর্যন্ত রাগ যে উনি একটা চাকরানি, তারে ওনার পছন্দ হয় কেন? একটা কিছু হইলে তার সাথে পরামর্শ করে, ওনার অ্যাডভাইজার আছে, উপদেষ্টা আছে, বংশীয় লোক আছে, মন্ত্রী মিনিস্টার আছে, আমি জুবাইদা আছি, নিজেই বাচ্চার মেয়ে। উনি আবার এই মানুষটার মধ্যে ট্রাস্ট করে, ভরসা করে। নাম হলো খালেসা। কি নাম? অনেক সময় কবি লেখকদেরকেও পর্যন্ত বিবি জুবাইদা লাগাই দিচ্ছেন। আবু নাওয়াস একটা কবি ছিল, তুমি গিয়া এই দাসীর বিরুদ্ধে কবিতা টবিতা লেখবা, বাচ্চার মন থেকে তাকে সরাও। এটা হাবসি একটা কয়লার মতো কালা বেটি, স্বাস্থ্যবতীও না, সুন্দরও না, কিছুই না। কেমন লাগে? তখন হারুন বুঝলেন যে আমার তো সারা এলাকায়, সংসারে, সব জায়গায় আগুন লাগতেছে, একটা পরীক্ষা দেই। কি দেই? পরীক্ষা। পরীক্ষার মধ্যে উনি বললেন, আমি কথা গুছাই নিয়ে আসতেছি, নিজের তাঁবুর মধ্যে তার রাষ্ট্রের সমস্ত দামি দামি জিনিস নিয়ে আসছে, সিংহাসন, স্বর্ণ, মুদ্রা, দিনার, দিরহাম, টাকা পয়সা, হীরা জহরত, সব এরকম হাজার হাজার জিনিস এক্সিবিশনের মতো রাখছে। রাখার পরে বলতেছে যে আমার রাষ্ট্রের প্রধান প্রধান যারা কর্মী, আমার বিবি সহ সবাই আসেন, যার যা পছন্দ এর মধ্যে আপনারা হাত দিয়ে ধরবেন, এটা দিয়ে দিন। পরীক্ষা না? তখন সবাই সবকিছু ধরছে। প্রথমে বড় বড় স্বর্ণের বর্তন, স্বর্ণের কাপ, প্লেট, যে যারা পারে, দিনার, দিরহাম, মুদ্রা সব ধরছে, আর কাগজের নাম লিখতেছে, কে কোনটা নিবে। বিবি জুবাইদা উনি নিজেও ধরছেন ওনার সিংহাসনটা, কোনটা। সবাই বলতেছে যে সবাই ধরছে, খালেসা কিছু ধরে না গেছে, এটা খুব মাইন্ড করি। সবাই চায় পাইতে, উনি পায় না কেটে, নেয় না কেটে, বুঝতে না যে কেড়ে নেয় না নাকি। কেউ মরতেছে আর কেউ সাধলেও নেয় না, আছে না নাই? পরে বলতেছে আমাদেরকে অপমান করছে, সবাই দিয়ে আমরা ছাপড়া বানাইছে, হে কিছু নেয় না,
একটা কিছু নেওয়া লাগবো, এই তুই ধর, একটা কিছু ধর। বুঝলেন, আমরা সবাই ছাত্রা বানাই আছে বান্দি, তোর একটা কিছু নিতেই হবে, এই ধর। সে কয় আমি তো ধরতে চাই না, পরীক্ষার মধ্যে আমি নামতাম না, ঠিক আছে, দুনিয়া লয়ে তোমরা মরগা। উনি ছিলেন আল্লাহ ওলি আর কুতুব। এই মুসলিম সাম্রাজ্যকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা উত্তম, হাদিসে আছে, যে ব্যক্তির কল্যাণ আল্লাহ চায় তাকে উত্তম মন্ত্রী দেয়, যে বাচ্চার কল্যাণ আল্লাহ চায় তাকে উত্তম উপদেষ্টা পাওয়া দেয়, আর যারা মরণ চায় তারা মন্ত্রী দেশ সবাইল সব কিছু উঠতে ফলে গাঙ্গ গিয়াকের সব একবারে ডুবে, আর ভাগ্যেও পরামর্শ নেওয়ার তৌফিক হয় না। আলেম ওলামারা তাদেরকে বলে, কিন্তু তারা দিনের কথা শুনে না। তখন হারুন বলল যে দেখো, তোমার মনে না চাইলেও তুমি এই নমিনেশনটা নেও, সবাই কেড়ে কুত্তার মতো দৌড়তেছে, তোমার হাত দাসি নেও না কেড়ে। তখন সে বলল, আপনি যখন বলছেন তাহলে তো আমি কি চাই সেটা আমার নেমন লাগে, বুঝলেন না? সে আইসা বাচ্চা হারুনের হাতটা দোষ। এখন বলেন সবচেয়ে বেশি জিতছে কারা, বদনা লুড়া গলিওয়ালা নাকি বাচ্চাওয়ালা? আলেম ওলামারা শেষ রাত্রে যখন আল্লাহরে পায় তখন কি এর বদনাটা লেগে আবার করতো। তখন ভাবলেন যে আমি আস্তে আস্তে আমার এই কাজ হইতেছে, যে আমার এলেম এটা কাজে লাগাইতে হবে। আমার অনেক দিন শেখ নজমুদ্দিন ফেরদৌসী এজাজত নিসবত জঙ্গলের মধ্যে আল্লাহ আমাকে রাখছেন, বলতেন যে অনেক সময় জামাতের নামাজে দাঁড়াইছি, নিয়ত করছি যে আমার দুই কান্দের ফেরেশতা অথবা জিন জাতি যদি থাকে তারা নামাজ পড়ব। পরে আমি টেরো পাইছি যে আমার জিন্নাত এবং ফেরেশতারাও আমার সঙ্গে নামাজে শরীক হয়েছে। এইভাবে আমি জামাতে ইমামতি করছি। একাকি থাকতে থাকতে তখন আমি ভাবলাম যে এত এলেম শিখলাম, এইগুলি মানুষকে একটু দিয়ে যেতে হবে। তখন এই রাজগীরের জঙ্গলের নিকটবর্তী মহল্লায় জুমার নামাজ আসতেন। জুমার নামাজে উনি মসজিদে প্রবেশ করলে খতিব সাহেবের কথাবার্তা পেশ লেগে যেত। কেউ জানে না যে একটা লোক, চিনি না জানি না, সাধারণ একটা জামা গায়ে আসে, আর মসজিদের মহাজ্ঞানী আলেম ওলামারা কথাবার্তা আটকে যায়। মানুষজন গিয়ে ওনার সাথে সালাম দেয়, দেখা করে, উনি আস্তে 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 কথাটা তো বলেন। পরে ইমাম সাহেব বুঝছে যে উনি তো বিশাল বড় আহলে এলেম এবং আহলে মারিফত। অনুরোধ করতে, হুজুর আপনি সাপ্তাহিক এখানে একটু তাফসীর করেন আর একটু মাসলা মাসাইল বলেন। এইভাবে আস্তে আস্তে উনি জঙ্গলের জগৎ ছেড়ে নিজের বাড়ি মানের শরীফ পর্যন্ত আসছেন এবং বই কিতাব লিখছেন। ওই বাদশাহ, রাজা, সেনাপ্রধান, মুসলিম বিশ্বের শাসক, ব্যবসায়ী, ওয়াইজ, মুফতি, পীর মাশায়েখ সবাইকে ইসলাহি চিঠি লিখতেন। সেই চিঠির নাম হল মকতুবাতে সদি, মকতুবাতে দুসদি, মকতুবাতে সদি। 3টা কিতাব দুনিয়াতে আছে, আরো ওনার 9টা কিতাব আছে যেগুলি এখন আর পাওয়া যায়। কিছু কিতাব ভারতের খুদা বক্স লাইব্রেরি বিহার ওখানে আছে, কিছু দেওবন্দের কুতুবখানার মধ্যে ওনার লেখা কিতাব আছে। যেখানে থামছিলাম, শেখ বখতিয়ার কাকি উনি বললেন যে শুক্রবার দিন বাচ্চাকে বলছে তুমি জুম্মার আগে আমার কাছে আসবা। আসার পরে উনি বলতেছেন যে আমার এই মাথার রুমালটা তোমার মাথার মধ্যে আমি যখন বলবো তখন লাগাই যায়, সাথে লয়ে যাও। নিচ্ছি নামাজ শেষ করে দিল্লি এই জামে মসজিদ তখন হয় নাই, যেটা শাহজাহান করছেন, জাহাঙ্গীর, লাল কেলার পাশের জামে মসজিদের আরো 100-200 বছর আগে কুতুবুদ্দিন আইবেকের সময়, যে কুতুবুদ্দিন আইবেক ওনার শেখের স্মৃতিতে শেখের নামে কুতুব মিনার তৈরি করছে।
দিল্লির কুতুব মিনার এটা ওনার নামে করা, এটা এখনো আছে কুতুব মিনার। উনি বললেন যে তুমি কুবতুল ইসলাম জামে মসজিদ, ওই মসজিদে দেশের বড় বড় রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, ব্যবসায়ীগণ নামাজ পড়ে, ওখানে আমিও নামাজ পড়ি। জুমার নামাজের সালাম ফেরানোর পরে, সুন্নতের পরে তুমি মসজিদের গেটের মধ্যে একটা রেলিং আসনের মধ্যে তুমি ছদ্মবেশে বসবা। তুমি যে বাচ্চা এটা যাতে বুঝতে না পারে, সাধারণ মানুষের মতো একটা পাঞ্জাবি গায়ে দিয়ে যায়, ওখানে বসবা। বসার পরে আমার রুমালটা মাথায় দিয়ে বসবা। কথা বুঝতেছেন তো? শেখ বলতেছে আমার রুমালটা মাথায় দিয়া ওই নামাজের পরে বসবা মসজিদের প্রধান গেটের পাশে। বাচ্চা ওখানে গেছে, গিয়া বসছে, মানুষজন বাইরের স্রোত শুরু হয়েছে, মাথার মধ্যে রুমালটা লাগায় বসছে, মুখটা ঢাকিয়া বইসা দেখতেছে বিশাল বড় বড় অজগর দেখতেছে, কুত্তার মতো, বড় বড় মন্ত্রী, বড় শুয়োরের মতো, বড় ব্যবসায়ী, বড় জল ভর্তি হিপ্পোর মতো, রাক্ষসের মতো, শয়তানের মতো, দানবের মতো দেখতে পাইতেছে। যখন দেখলো যে সামনে কয়েকশো মানুষ, সবগুলি হিংস্র জীব জন্তু, একটা সাপ সামনে দিয়ে গেলে 150-200 বড় বড় মুসল্লি সাপ যদি বাইরে জানতে থাকতে পারবেন। এই রুমাল 2-3 সেকেন্ড মাথাতে রাখছে, রাখার পরে উনি একটা দৌড় দিয়া মসজিদের পাশের পার্কের ভিতরে ঢুকিয়া বেহুশ হয়ে পড়েছে। শেখ বলছে যে এটা পানি টানি দিয়া আমার দরবারে আন, ব্যাকতলের বোঝা নিয়ে লেগে এটা করার লাগছে। তখন বাচ্চা আসছে, কি ব্যাপার এমন ভয় পাইলা, তুমি না দিল্লির সবচেয়ে বড় শক্তিশালী বাচ্চা? হুজুর আমি বলতে পারবো না যে কি দেখছি, আমার বডিগার্ড এরা দেখি শুয়োরের মতো, আমার অর্থমন্ত্রী দেখি বড় কুত্তার মতো, আমার এমপি দেখি বড় বড় হারামি, শুয়োর, জারাক্ষস, সবজি 2-3টা মানুষ দেখি, খালি 2-3টা হুজুর, আল্লাহওয়ালা বুজুর্গ, গরিব, হালাল খায়, পিয়ন টিয়ন, দারোয়ান, হকার, এরা দেখছি। মনে করুন হুজুর আমি 7টা মানুষ দেখছি আর 93টা কুত্তা শুয়োর দেখছি। সে একটা চোর মারছেন তারে, আরো কোনদিন আমার ব্যাপারে বিচার এলে তুই বিচার বইবে? কয়ে না হুজুর, কয় এই রুমালটা 3 সেকেন্ড সহ্য করতে পারস না, এই যে 24 ঘন্টা মাথার দিয়ে দিল্লি শহরে ঘুরি, কতটি অজগর আর শুয়োরের সাথে চলি, কয়জন যে সালাম দেয়া মুসাফা করেন। এইটা হলো কাশ ভিতরের আখলাকি চরিত্র আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের সামনে দিয়ে দেন। তখন ওনার চোখ বন্ধ রাখে, রুমালও দিয়ে রাখে, আল্লাহদের দোয়াও করে, আল্লাহ কোন বান্দাকে আমার এইভাবে দেখে না। শেখ শরফুদ্দিন ইয়াহিয়া মানির বয়স এখন 94, ওনার মৃত্যু সজ্জা উনি। আমাদের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটা, যারারে আল্লাহ তাআলা ইলম, ইয়াকিন, মারিফত, বেলায়েত, নিসবত দিছেন, আল্লাহ যাদেরকে আপন বানাইছেন, এদের ধ্বংস হওয়ার রিস্ক থাকে 100-র মধ্যে 110। কারণ শয়তান পুরা তার টাইম লাগাই দেয় একজন ওলিকে নষ্ট করার জন্য। আর ওলি নষ্ট হওয়ার মেন স্থান হইল নিজেকে অন্যদের থেকে বেশি ভালো এবং সম্মানিত মনে করা, যাকে হুব্বে জাহ বলে, জাহ বলে। আর সবচেয়ে বড় বেলায়েত ওনারাই পায় যারা নিজেকে একটা মাটির কাদার চাইতে আরো বেশি নিকৃষ্ট মনে করে। নিজের শায়েখের লাঠি, জুতা, গুতা এগুলি খাইলে তার কাছে মধুর মতো মিষ্টি লাগে। নিজের পরিচয় সে সামনে দিতে চায় না। হযরত কাসেম নানুতুবি মানুষ বলতো যে আপনি যুগে কত বড় ওলি, শুধু বন্ধু বান্ধবরা আপনার খলিফা বানায়া দেশ দিগালে তাদের পতাকা উঠতেছে, আপনি একটু মুরিদ করেন না কেন, আপনি একটা খানকা খোলেন না কেন, আপনি কিছু বলেন না কেন? উনি বলেন যে এলমের জন্য আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করবেন, এই ভয় না থাকতো যে নিজেকে আমি দেওবন্দ বানাই দূরের কথা, এমন গোপন জায়গায় নিয়ে রাখতাম
যে দুনিয়াতে কাসেম নানুতুবির জন্ম হয়েছে, এটাই তো প্রশ্ন। উনি কি গোপন রাখতে পারছে? আজকে পৃথিবীর উলামায়ে দেওবন্দের যত মসজিদ, মাদ্রাসা, দারুল ইফতার, তাকাসসুস, যত লেখক, কবি, সাহিত্যিক, যত পীর আউলিয়া, দরবেশ, যত খানকা, সবকিছু কাসেম নানুতুবির ফয়ুজ এবং বারাকাত সুঘ্রাণ চলছে। লোকটার একটু দায়িত্ব কোনো হানে আনানো গেছে না। একটা কথা কইলে এখন মানুষ লাগে যে না, হুজুরে আমারে জায়গা দিছে না, হুজুরে আমার বেশি দাম দিছে না, যে এই লোকটা দেখেন কতখানি দাম পাইছে, নিজেরা সাইড গেছে, খালি খালি লাত্তি আর মায়ের খাওয়ান ছাড়া। আপনার তো ধৈর্য ধরতে হবে। আপনি কষ্ট করেন, সারা পৃথিবী আপনার খেদমত করবে। মখদুমুল মুলক কেমনে হয়? দুনিয়ার অনেক জায়গা আছে, এক জায়গায় গেলে ঢুকতেও দিবে না, বাংলাদেশের সরকারও ঢুকতে দিব না, দাওয়াতও দিত না। 10 জন এমপি জোড়া দিল, ওখানে ঢুকতে দিত না। আমরা 25টা মন্ত্রী আছি, বাংলাদেশে ঢুকতে দিবে না। কিন্তু কোন আল্লাহর দরবেশ ফকির গেলে তার জুতা নেওয়ার জন্য ওই দেশে বাচ্চা এসে। এটা হলো আল্লাহ তাআলার দেওয়া সম্মান। উনি বললেন যে আমার মৃত্যুর সময় উপস্থিত ছেলেদেরকে আর আমার খলিফাদেরকে ডাকো। এর মধ্যে বড় বড় খলিফা যারা আশপাশে আর ওনার সন্তানরা আসছে। একটা সুন্নত এটাও উলামায়ে কেরামের মধ্যে পাওয়া যায়, মৃত্যু যখন টের পাইতেছেন তখন নিজের সন্তানদেরকে মুসাফা মোয়ানাকা করে বুকে লাগানো শেষ। যেটা আমাদের উলামায়ে কেরামের মধ্যে 20 জন 30 জনের জীবনীর মধ্যে এরকম পাওয়া যায়। উনিও এরকম নিজের বাচ্চা সন্তানদেরকে মুসাফা মোয়ানাকা করতেছেন, খোলাফাদেরকে বলতেছেন যে এই শেষ সাক্ষাৎ, আমার মৃত্যুটা এখন হবে, তোমরা সবাই কোথাও যায় না, থাকো। এর মধ্যে ওনার প্রধান খলিফা আসলো। উনি বললেন যে আমার শেষ একটা দুনিয়াবি খানা, একটু খিদা অভাব আছে, আর আমার তো মৌত এখন হবে, ফেরেশতা আসতেছে, এই কয়টা খেজুর দেব। উনি ওনার ব্যাগের থেকে খেজুর বের করছেন 4টা। কয়টা? 4টা খেজুর যখন এনে দিয়েছেন তখন ওনার খুব কষ্ট লাগছে। উনি বলতেছেন যে আহা, সারা জীবন মানুষকে আমি আদব, সুন্নত, মুস্তাহাব শিখায়া নিখুঁত মানুষ করলাম, হাজার হাজার লাখ লাখ করলাম। তুমি আমার প্রধান খলিফা, আর তুমি এই খেজুর দিলা 3টা দিতা, নাহলে 5টা দিতা। বুঝলেন না? ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল ফিতরা। আল্লাহ এক, তিনি বেজুর, কাজে সব ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে উনি বেজুরকে পছন্দ করেন। এই জন্য তসবিহ 3 বার 5 বার, নাইলে 2টা বাড়াইলে অটোমেটিক 11, নাইলে 13, নাইলে 17 হবে। বুঝলেননি? তুমি খেজুর আনলা পেট্রোলের মতো, সাধারণ একটা মানুষকে চাইলে তো আমাদের 6টা দিত। তুমি 1টা আনতা, নাইলে 3টা আনতা, নাইলে 5টা আনতা, 4টা আনলা। এরকম একটা রাগ হয়ে গেছেন। উনার খলিফা মনে মনে জবাব দিতেছে, মানে ভিতরে তো আওয়াজ করা তো দরকার নেই নিষেধ। উনি বলছে, হযরত আপনার বিদায়ের ঘন্টা শোনার পরে আমার আর মনে নাই কোনটা কি করাবো। আমি বেউস হয়ে যেদিকে হাতে উঠছে গেছি, ভুল করছে যা। উনি কষ্ট পাইছেন, পায়ে যখন ধরছেন তখন আল্লাহ তাআলার কাছে এটাকে অপছন্দ লাগছে। আমি এভাবে চলি, আমি এইভাবে কথা বলবো, এরকম করবেন, এরকম করবেন না, এগুলি যে বলে মানুষ, এগুলি ঠিক না। থাকতে হবে একদম নীরব। তখন হঠাৎ করে উনি দেখতেছেন উনার অতীতের এলেম, আমল, নামাজ, বন্দেগী, 15 বছরের সাধনা সবকিছু আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছে যে একটাও কবুল করছি না। কেমন লাগে? বয়স কত? 94। পৃথিবীর সবচেয়ে বড় আলেম মারা যেতেছে। তখন উনি বললেন যে সবাইকে আমি মাফ করে দিচ্ছি,
কোন মানুষ কি নিখুঁত হবে না, কেউ পরিপূর্ণ হবে না, দোষ ত্রুটি ভুল থাকবে। আমি যে শেখ, আমি সবচেয়ে বেশি বুঝি, সবচেয়ে বেশি আমি নিখুঁত, এই কথাটাও ঠিক না। এখন আমি দেখতেছি আমার আমল নামাটা সাদা করে বলছে আল্লাহ। তখন বিছানায় শুয়ে আছেন, শুয়ে আল্লাহ তাআলার খাস বান্দা তো 2-3 সেকেন্ড পরে উনি উঠে বসছেন, একদম সুস্থ মানুষ। ওই যে সবাইকে আবার দায়কে আবার মুসাফা করতেছে, আবার মহান আবির্ভাব করতেছে, বললো যে আল্লাহ তাআলা আমাকে বলছেন যে তুমি আমার রহমতে সম্পূর্ণভাবে পার হয়ে গেছো। লা তাকনাতুল্লাহ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ লেকে আ যাও, আল্লাহর ফেরেশতা আমাকে বলছে। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে পাপী তাপী গুনাহগার বান্দার দল, তোমরা যারা দুনিয়ার অতিরিক্ত গুনাহ করছো, তোমরাও আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। এই আয়াত নাযিলের পরে মদিনার ইহুদিরা বলতে, এমন একটা আয়াত যদি আমাদের নবীর উপরে নাযিল হতো তাহলে তো আমরা মিষ্টি দিয়ে বাসাইলাম। মুসলমানরা কি তোমরা মনে হয় ব্যাকল নাকি? তোমরা মনে মধ্যে কোনো সৎ আল্লাহ নাই? এমন একটা আয়াত, উম্মতে মুহাম্মদী যত গুনাহ করছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আমি শেষ পর্যন্ত মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তখন বলেন যে এইটা আল্লাহ আমাকে দিলে যে তুমি এইটা ভরসা করে আসো। এখন আমি খুশিতে বিদায় হব। আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন, ফেরেশতারা এখানে উপস্থিত। আমি মারা গেলে তোমরা আমার তাড়াতাড়ি করে কাফন দাফন সারবা। সারার পরে আমার বাড়ি থেকে আরো কয়েক মাইল দূর যে শেরশাহ সুরি মহাসড়ক, জিটি রোড যেটা বলছিলাম, সেই রোডের উপর আমার জানাজা রেখে তোমরা অপেক্ষা থাকবা। একজন বন্ধু আসতেছে, উনি জানাজা পড়াবে। কোন সময় কইছে? মরার আগে না পরে? তাই না? কিভাবে সব ক্লিয়ার হইতেছে। ওনারা ঠিক সন্তানরা যখন জানাজা সব কি বলে রেডি করছে, কাফন দাফন হিট নেওয়ার পরে ওই রোডে দিছে, রোডে নিয়ে মধ্যে লাশ রেখে ওনার মুরিদরা হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। তখন কয়েক লম্বা পরে দেখে দিল্লির দিক থেকে হযরত জাহাঙ্গীর সামনানি আসতেছে। পারস্যের সামনান শহরে, যিনি বাংলাদেশে রাজশাহীর দরজবাড়ি যে মাদ্রাসা, এই মাদ্রাসার প্রধান উস্তাদ ছিলেন আখি সিরাজ বাগদাদের, আর জাহাঙ্গীর সামনানি হলেন পারস্যের। এই দুইজনের দ্বারাই প্রথম ছাত্র হলো নূর কুতবী আলম। মনে আছে আগে বলছিলাম? হযরত জাহাঙ্গীর সামনানি আসতেছে, উনি আসতেন, আইসা এদেরকে সালাম দিয়া সোজা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। কেউ বলেও নাই যে এখানে অমুক মারা গেছে, আমরা দাঁড়ায় আছি, একজন মুসাফির আসবে, উনি ওসিয়ত করছে, আপনি কি সেই লোক? কেউ কিছু বলেও নাই। উনি আল্লাহর পক্ষ থেকে সেই দিল ইলহামের কাশফের দ্বারা জানছেন যে আমার শায়েখ এবং বন্ধু উনি মারা গেছেন, তার জানাজা আমার পড়াইতে হবে। উনি এই একদম আজারবাইজান আর তুরস্কের পাশে সামনান, আমি গেছি। সেখান থেকে আস্তে 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 আসতেছিলেন। শেষ মন্দির হলো তার বিহার মানেশ্বরী। এরপরে 2-3 মন্দিরের পরে উনি চলে আসছেন বাংলাদেশে, যেখানে ওনার মাদ্রাসা ছিল। উনি জানাজা পড়াইছেন, জানাজার পরে ওনাকে মানের শরীফে দাফন করে দিচ্ছে। এখন আল্লাহর ওলি হওয়া, কাশফ কারামত, আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ, আল্লাহ নুসরত, এগুলি যে আছে, এগুলি বুঝেন নাই। আমি সাজানো গোছানোর কথা আমি চিন্তা করি নাই। আজকে বসছি, সবচেয়ে ভালো হয়েছে যে এখানে বসে আমি ভাইজানের গুরুত্বপূর্ণ বয়ান শুনতে পারছি। এরপরে হুকুম হয়েছে যে কয়টা কথা আমার দিলে ছিল আমি বললাম। আমরা সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সবাইকে আল্লাহ কবুল করেন। আর আপনারা মহব্বতের সঙ্গে দীর্ঘ সময় এই কথাগুলি শুনলেন, সেই জন্য আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। মহিলারা দূর থেকে শুনছেন, খেয়াল করলে অনেকে বুঝতেও পারেন, অনেকে নাও বুঝতে পারেন, সমস্যা নাই। এই আলোচনা যে এখানকায় হয়েছে, এটার রহমত বরকত ফয়েজের দ্বারা আল্লাহ তাআলা মানবিক ভাবে অন্তরের ভিতর থেকে আমাদের মধ্যে পরিবর্তন এনেছেন।
আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন, কবুল করেন, এবং আমাদের চোখের সামনে যে আউলিয়াদেরকে আমরা দেখছি, যাদের সহবত সারা বিশ্বে পাই, যাদের আদর, দয়া, কদর, বিশ্বাস আমরা অর্জন করছি, সেগুলি যেন আল্লাহ তাআলা চিরস্থায়ী রাখেন এবং এই তওবা এবং ঈমানের সঙ্গে যেন উঠায় নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হোসেন দোয়া থেকে উঠেন। বসেন বসেন, কেউ উঠবেন না, দোয়া হবে। ওনার শেষ কথাটা যেটা বলছেন খোলাসা, যে আল্লাহ রহমত থেকে না তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সর্বপ্রকার সমস্ত গুনাহ কি করবেন, মাফ করবেন। এর উপরে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানু বলতেছেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইবাইউনাকা, হে আমার প্রিয় নবী, এই কিছু সংখ্যক মুমিনা মেয়েরাই যে কাফেররা না, আপনার কাছে বয়ান গ্রহণ করার জন্য, তওবা করার জন্য, কিসের থেকে, গুনাহ থেকে, তারা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, তারা চুরি করবে না, তারা জিনা করবে না, আওলাদকে হত্যা করবে না, কারোর প্রতি অপবাদ লাগাইবে না, ইত্যাদি ইত্যাদি গুনাহ থেকে তারা বাঁচার জন্য, তওবা করার জন্য আপনার কাছে বয়ান গ্রহণ করতে চায়। ফাবাইহুন্না, আপনি তাদেরকে বয়ান করেন, এবং তাদের জন্য আল্লাহ